আচ্ছা, আমরা সবাই আচ্ছা, কেউ একজন জয়েন হতে যাচ্ছে। ওকে, ওকে। সো আজকের ক্লাসে আমরা কিছু ওয়ার্ড মিনিং দিয়ে শুরু করতে যাচ্ছি। হ্যাঁ, we are going to start our class today with some word meanings or vocabulary. তাহলে সবাই একটু মাইক্রোফোন অফ রাখুন এবং আমার সাথে একটু উচ্চারণ করবেন। হ্যাঁ, ওয়ার্ড মিনিং যদিও আজকে খুব একটা পড়াবো না, বাট পড়ানোর সিস্টেমটা দেখাবো কিভাবে ওয়ার্ড মিনিং গুলো পড়তে হয়। আচ্ছা, আমার সঙ্গে একটু বলেন। হ্যাঁ সবাই, ওকে, খুব সহজ কিছু ওয়ার্ড মিনিং আমরা পড়ি সবাই। নো জানা, নো নিউ নোন। একটু পরে আমি আপনাকে মাইক্রোফোন অফ অন করতে বলবো আপনাদেরকে। হ্যাঁ, আচ্ছা দেখেন, নৌ জানা আমরা জানি নো বলি, কিন্তু সঠিক উচ্চারণ হয় নৌ। নৌকা যেভাবে বলতে হয় ঠিক তেমনি এটা হয়ে যায় নৌ জানা, নৌ নিউ নোন। ওয়ার্ড পড়ানোর মেন উদ্দেশ্য হচ্ছে আমার যেন আপনি সঠিক উচ্চারণটা জানতে পারেন। আচ্ছা, এরপরে দেখেন ঠেক নেওয়া। আমরা সারা জীবন টেক বলি, বাট এটা ঠেক বলবেন এখন থেকে। আবার বলি ঠেক নেওয়া, ঠেক, টুক, ঠেকেন। ঠেক নেওয়া, ঠেক, টুক, ঠেকেন। আচ্ছা, এবার বলেন ফল পড়ে যাওয়া। ফল, ফেল, ফলেন। এগুলোর ব্যবহার আস্তে আস্তে জানতে পারবেন যে আসলে কোথায় ফল, কোথায় ফেল, কোথায় ফলেন ব্যবহার করতে হয় এবং সেটা কিভাবে অর্থ প্রদান করে। আমরা ধীরে ধীরে টেন্স সম্পর্কে জানবো এবং এগুলো ব্যবহারও আমাদের কাছে ক্লিয়ার হবে। আচ্ছা, তাহলে একটু বলেন সবাই আবার। আচ্ছা, ওয়্যার পরিধান করা। আমরা যে পোশাক পরিধান করি এটাকে ওয়্যার বলে। সো ওয়্যার পরিধান করা, ওয়্যার ওর ওর্ন। স্লিপ ঘুমানো, স্লিপ, স্লেপ্ট, স্লেপ্ট। স্লিপ ঘুমানো, স্লিপ, স্লেপ্ট, স্লেপ্ট। সবাই কিন্তু বলবেন আমার সাথে। এরপর আছে কি child। আমরা বেসিক্যালি উই সে child, বাট দ্য প্রনাউন্সিয়েশন অফ দিস ওয়ার্ড ইজ child। ছ হবে এটা। হ্যাঁ, child তিরস্কার করা, child, chid, chidden। এরপর বলেন থ্রো নিক্ষেপ করা, থ্রো, থ্রু, থ্রোন। এটাকেও আমরা সারা জীবন থ্রিউ বলি। সো এটা হবে থ্রো নিক্ষেপ করা, থ্রো, থ্রু, থ্রোন। এরপরে থ্যাংক ধন্যবাদ দেওয়া, থ্যাংক, থ্যাঙ্কড, থ্যাঙ্কড। বেয়ার বহন করা, বেয়ার, বোর, বোর্ন। কুক রান্না করা, কুক, কুকড, কুকড। আচ্ছা, এখন আমি আপনাদেরকে একটু সংক্ষেপে বলি প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল এই তিনটা কেন আমরা ব্যবহার করে থাকি। আচ্ছা, প্রথমটা ব্যবহার করি আমাদের প্রতিদিনের যে কার্যকলাপ আছে। আমি ঘুম থেকে উঠি, কিংবা আমি নাস্তা করি, আমি কলেজে যাই, ইউনিভার্সিটিতে যাই অথবা অফিসে যাই, অফিস থেকে বাসায় ফিরি। অর্থাৎ অ্যাজ ইউজুয়াল হোয়াট উই ডু এভরি ডে, উই এক্সপ্রেস দোজ সেন্টেন্সেস ইন প্রেজেন্ট ফর্ম। আমরা সেগুলোকে প্রেজেন্ট ফর্মে ব্যবহার করে থাকি। আর পাস্ট ফর্ম কোনগুলো, যেটা আজকে পড়াবো। গতকালকেও অনেকে ছিলেন, বাট অনেকে কথা বলেন নাই। আজকে একটু চেষ্টা করবেন কথা বলার। আজকেও পাস্ট টেন্স আমি বোঝাবো। সো পাস্ট টেন্স কোনটা, যেটা আমি করে ফেলেছিলাম। আই অলরেডি ডিড, আমি শেষ করে ফেলেছিলাম। যেমন আই ওয়েন্ট টু কলেজ ইয়েস্টারডে, আমি গতকাল কলেজে গিয়েছিলাম। অথবা যেমন এখানে আছে আই টুক আ গ্লাস অফ ওয়াটার, অথবা আই টুক আ গ্লাস অফ, সরি, আই টুক আ কাপ অফ টি, আমি এক কাপ চা পান করেছিলাম। সো এটা হচ্ছে পাস্ট ফর্ম। ওয়েন উই ওয়ান্ট টু এক্সপ্রেস দ্য ইভেন্ট which happened already in the past, we express with past verb। আমরা সেগুলোকে বেসিক্যালি পাস্ট টেন্স দিয়ে প্রকাশ করে থাকি। অ্যান্ড ফাইনালি দেয়ার ইজ আনাদার ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা আমরা যখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স পড়ব, অর্থাৎ আমরা যদি এটা বলতে চাই আমি খেয়েছি, আমি ঘুমিয়েছি, আমি পড়েছি, আমি দেখেছি। এই যে দেখেছি, দেখেছিলাম না কিন্তু, তখন আমাদেরকে এই পাস্ট পার্টিসিপল সম্পর্কে পড়তে হয়। ওয়ার্ডগুলো পড়ার নিয়ম হচ্ছে প্রতিটা ওয়ার্ড ক্লাসে ৫ বার করে পড়ানো হয়। এরপর হোমওয়ার্ক দেওয়া হয়। এর ফলে প্রত্যেকটা ওয়ার্ড যখন আপনি এই ১০ বার করে পড়বেন, তখন এটা মনের অজান্তেই আপনার মুখে এটা কি হয়ে যাবে? এটা সেট হয়ে যাবে। আচ্ছা, কে একটু পড়ে শোনাবেন? একজনকে আমি একটু বলতে বলছি। যদিও ক্লাসে আমি সবাইকে একসাথেই পড়াই, বাট একটু দেখতে চাচ্ছি আপনাদের ভিতরে কে ইন্টারেস্টেড। কেউ একজন হাত তোলেন অথবা কেউ একজন বলার ট্রাই করেন। ইংলিশ ল্যাঙ্গুয়েজ শুনে কখনো হবে না। আপনি যতক্ষণ না মুখ খুলবেন, স্পোকেন ইংলিশ জীবনেও হবে না। এটা আপনি হাজার কোর্স করলেও সম্ভব নয়। মুখ দিয়ে না বললে হবে না। আপনারা হয়তো অনেক জায়গাতে অনেকে কোর্স করেছেন,
সে সকল কোর্সে মূলত হয়তো টিচারই শুধু বলে বা স্টুডেন্টস বলার সুযোগ থাকে না, এরকম হলে হবে না, আপনাকে বলতে হবে সাহস করে। এটা তো রাইটিং কোর্স না কিংবা গ্রামার কোর্স না যে আপনি শুনলেন আর হয়ে গেল, এরকম সুযোগ নেই। ওকে, কে বলবেন একটু? ক্যারের আকাশ ভাই শুনতে পাচ্ছেন? ক্যারের আকাশ, ওকে, আর ইউ লিসনিং টু মি? আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, শুনতে পাচ্ছেন কিনা ক্যারের আকাশ? আচ্ছা, ডাকলে কথা না বললে আমি গ্রুপ থেকে রিমুভ করে দিচ্ছি। শুধু শুধু এখানে থেকে আপনাদের খুব একটা বেনিফিট হবে না, হ্যাঁ? সো যারা বলতে চাইবেন না আমি গ্রুপ রিমুভ করে দেব। সো যাতে আর প্রয়োজন নেই, কারণ এখানে শুধু শুধু থেকে এটা আপনার টাইম ওয়েস্ট হবে। ওকে, সুলতান ভাই বলতে চাচ্ছেন, থ্যাংকস, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর হোয়াট শুড আই সে, ফর ইউর ইন্টারেস্ট। আচ্ছা, বলেন তো দেখি, আপনি পড়েন। কোথায় গেল? আচ্ছা, ও সরি, আমি কি এক লেসনটা বের করিনি পাস্ট টেন্সে। আচ্ছা, এক সেকেন্ড। আচ্ছা, আমি একটু লেসনটা বের করে নিই। আমরা পাস্ট টেন্স সম্পর্কেই জানি, হ্যাঁ? গতদিনও যদিও আমি দিয়েছিলাম, বাট অনেকে জয়েন করেন নাই। পাস্ট টেন্স কোনগুলো একটু পরে বোঝাবো। আগে সুলতান ভাই একটু পড়েন তো কি লেখা আছে, দেখে 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 পড়বেন আপনি, আর কিছু না, মুখস্থ না, কিছু না, শুধু দ্রুত পড়বেন। যেমন আই ডিড আমি করেছিলাম, উই ডিড আমরা করেছিলাম, ইউ ডিড তুমি করেছিলে, ইউ ডিড তোমরা করেছিলে, হি ডিড সে করেছিল, শি ডিড সে করেছিল, দে ডিড তারা করেছিল, ইট ডিড ইহা করেছিল। খুব দ্রুত পড়বেন এগুলো। দ্রুত পড়লে কি হবে? দ্রুত ট্রান্সলেট করার একটা স্কিল আপনার মধ্যে তৈরি হবে। বলেন তো দেখি, সুলতান ভাই মাইক্রোফোনটা অন করে ফেলেন প্লিজ। টার্ন অন ইউর মাইক্রোফোন অ্যান্ড স্টার্ট রিডিং দিস। শুধু দেখে দেখে পড়তে আর কিছু না, হ্যাঁ? হ্যালো। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম সালাম। আচ্ছা, পড়েন তো দেখি, খুব দ্রুত পড়ার ট্রাই করবেন। সবাই একটু দেখেন পড়ার সিস্টেমটা। আপু বাংলা থেকে শুরু করবো না না, আগে ইংরেজি থেকে ইংলিশ, শুরু আগে করবো? ইংলিশ বলবেন। ইংলিশ তারপরে বাংলা। আচ্ছা, এরপরে কে ইন্টারেস্টেড আছেন হ্যান্ড রেজ করবেন, বলেন তো। দ্রুত পড়বেন। আচ্ছা, অনেকে এখন জয়েন হচ্ছে, আই সরি। ডিড। আচ্ছা, আচ্ছা, বলেন এবার, ও হ্যাঁ বলেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা, বলেন। হ্যাঁ, আই ডিড আমি করেছিলাম, হ্যাঁ, আই হ্যাঁ। ডিড হুম, এন্ড হ্যাঁ, হ্যাঁ। তারপরে কি? আচ্ছা, আই ওয়ে ডিড। ডিড, আচ্ছা, তাই না? আই ডিড কি লেখা আছে একটু দেখেন। আই ডিড আমি করেছিলাম লেখা আছে, দেখেন। ডু মানে করা, আর ডিড মানে করেছিলাম। পড়েন তো দেখি আবার, আই ডিড আমি করেছিলাম, পড়েন। মানে বাংলাটা সহ পড়বো নাকি? হ্যাঁ, হ্যাঁ, বাংলা আমি তো সহ আসলে বুঝতে পড়বেন। জি, পারি। জি, বাংলা সহ। আমি আবার বলছি, আই ডিড ও আমি আচ্ছা আচ্ছা করেছিলাম, উই ডিড আমরা করেছিলাম, পড়েন। ওকে, পড়েন। আচ্ছা। আই ডিড আমি করেছিলাম। হুম, ওয়ে ডিড আমরা করেছিলাম। হুম, ইউ হুম, ডিড তুমি করেছিলে। ওকে, আহ, দ্বিতীয়টা ইউ ডিড তোমরা করেছিলে। ওকে, হি তারপরে? ডিড সে করেছিল। ফাইন। শি ডিড হুম, হুম, সে করেছিল। ওকে, আচ্ছা, তারপরে দে ডিড হ্যাঁ, তারা করেছিল। ওকে, আইটি হুম, আইটি ভাই ইহা নিচেরটা একটু ঝামেলা। করেছিল। ইট ডিড ইহা করেছিল। আচ্ছা ইহা করেছিল। আচ্ছা, আচ্ছা, এটি আপনি যেভাবে পড়েছেন একটু দ্রুত পড়ার চেষ্টা করতে হবে এবার। বলেন তো দেখি এইভাবে, I did আমি করেছিলাম, we did আমরা করেছিলাম, we did অর্থাৎ যত দ্রুত পারেন। আবার পড়েন। হ্যাঁ, হ্যাঁ। এটা দ্বিতীয়বার চেষ্টা করি, আগে হ্যাঁ, মুখস্থ অবশ্যই করি। দিতে হবে না। আপনি ৩-৪ বার চেষ্টা করেন। কোন সমস্যা নেই। বলেন। হ্যাঁ, বলেন। I did আমি আই করেছিলাম। ডিড আমি করেছিলাম। হি ডিড আমরা করেছিলাম। ইউ ডিড ভাই আটকে যাচ্ছি, আচ্ছা, নতুন অবস্থায় তো আটকে যাচ্ছি। এটাই সমস্যা। আটকে যাওয়ার কারণ হচ্ছে অনেকদিন পড়াশোনার বাইরে থাকা অথবা প্র্যাকটিস না থাকার কারণে এমন হচ্ছে। এতে ঘাবড়িয়ে যাওয়ার দরকার নেই। আমরা তো শুরু করছি, প্রবলেম নেই। আবার বলেন। হ্যাঁ, নো প্রবলেম। আবার বলেন। নো প্রবলেম। আই ডিড আমি করেছিলাম। হি ডিড আমরা করেছিলাম। সরি আমরা করেছিলাম, হ্যাঁ। ইউ ডিড তুমি করেছিলে। ইউ ডিড তোমরা করেছিলে। তারপরে শি ডিড সে করেছিল। হি ডিড সে করেছিল। ওকে। দে ডিড তারা করেছিল। ইট ইট ডিড ইয়া করেছিল। আচ্ছা, সমস্যা নেই। আপনি আপনি আরেকবার একটু পড়তে থাকেন সুলতান ভাই। আমি আবার বলবো আপনাকে এক নিঃশ্বাসে আচ্ছা, বলার আমি ট্রাই। মিউটে চলে গেছিলাম তাহলে। আচ্ছা, দেখি এখানে আরো হাত তুলেছেন। আচ্ছা, কয়েকজন এখন জয়েন করছে। আচ্ছা, ঠিক আছে। আমি এক, এক করে আসছি। ওকে, সুলতান ভাইকে তো বললাম। তারপর উনি হ্যান্ড রেজ করে থাকেন, সমস্যা নেই। আচ্ছা, মতিউর রহমান ভাই দেখি আপনি কতটা স্পিডে পড়তে পারেন। এটা কিচ্ছু না, শুধু দেখে, দেখে পড়ার অভ্যাস করতে হবে। বলেন, যত দ্রুত পারেন পড়েন তো দেখি। আমি তো কিছু আসলে স্ক্রিনে কিছু দেখতে পারতেছি না, জাস্ট অডিও কিছু শুনতে পাচ্ছি, এটাই কি? ও, না, না, না। এখানে তো আমি আমি দেখাচ্ছি যে শো করতেছি যে আমার আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন না আপনি? আচ্ছা, স্ক্রিনে কি কিছু দেখা যাচ্ছে না? না, আমি স্ক্রিন দেখতে পাচ্ছি না। ও, আচ্ছা, এমন কি আর কেউ আছেন স্ক্রিন দেখতে পাচ্ছেন না? এটা এমন
এমন আর কেউ আছেন? স্ক্রিন দেখতে পাচ্ছেন না? আচ্ছা, যদি এমন হয় তাহলে আপনি লাইনটা কেটে দেন, কেটে আবার ঢোকেন। জি, কেটে দেন, কেটে আবার ঢোকেন। নো প্রবলেম। ও আচ্ছা, হ্যাঁ, দেখা যাক এবার হ্যাঁ, কি এখন হয়। আপনাকে আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, আমার এবার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? স্ক্রিন, এই যে স্ক্রিন দেখতে পাচ্ছেন এখন? স্ক্রিন? হ্যাঁ। হ্যাঁ, এবার আপনাকে আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, না, না, স্ক্রিন সামনে কি লেখা আছে দেখা যাচ্ছে? আই ডিড আমি করেছিলাম না লেখা। সামনে কিছু লেখা নাই, জাস্ট আপনাকে দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনি কেটে আবার না ঢোকেন। না না, দেখা আচ্ছা, যাচ্ছে না। কেটে আপনি আবার ঢোকেন, হ্যাঁ? কেটে ঢোকেন আবার। ওকে ওকে। ওকে, ঠিক আছে। ওকে, হাসিবুল ইসলাম ভাই শুনতে পাচ্ছেন? হাসিবুল ইসলাম ভাই? জি হাসিবুল ভাই? ভাই, আচ্ছা, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। পড়েন তো ভাই দেখি, যত দ্রুত পারেন পড়েন। জি, ওকে। আই ডিড আমি করেছিলাম, উই ডিড আমরা করেছিলাম, ইউ ডিড তুমি করেছিলে, ইউ ডিড তোমরা করেছিলে, হি ডিড সে করেছিল, শি ডিড সে করেছিল, দে ডিড তারা করেছিল, ইট ডিড ইহা করেছিল। ফ্যান্টাস্টিক। দেখেন, আমি এটা বুঝালাম যে পাস্ট টেন্স পড়ছি এবং পাস্ট টেন্স চেনার নিয়ম হচ্ছে আমি অতীতকালে কোনো কিছু করেছিলাম এরকম বোঝাতে আমরা পাস্ট টেন্স ব্যবহার করি। এখন আমি যদি আপনাদেরকে সাবজেক্ট প্লাস অবজেক্ট এইগুলো ধরে ধরে বোঝাতে গেলে অনেকের মাথায় ঢুকবে, অনেকের ঢুকবে না। এজন্য সেন্টেন্স স্টাইলে আমি শেখাই, যাতে সেন্টেন্স, আমাদের মেন উদ্দেশ্য তো কথা বলা। সো এখানে সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব শিখে আমরা কথা বলতে পারবো না। আমাদের সেন্টেন্স প্র্যাকটিস করে করে ইংলিশ কথা বলতে হবে। আরেকবার পড়েন তো ভাই দেখি, আরেকটু দ্রুত। হ্যাঁ, আবার পড়েন। আই ডিড আমি করেছিলাম, উই ডিড আমরা করেছিলাম, ইউ ডিড তুমি করেছিলে, ইউ ডিড তোমরা করেছিলে, হি ডিড সে করেছিল, শি ডিড সে করেছিল, দে ডিড তারা করেছিল, ইট ডিড ইহা করেছিল। ফ্যান্টাস্টিক। এবার দেখেন, আমি ডিডের জায়গায় আপনার পড়ার জন্য শূন্যস্থান দিয়ে দিলাম। অর্থাৎ আমরা নিচে এক একটা ওয়ার্ড বসিয়ে বসিয়ে প্র্যাকটিস করব। তাহলে আই রোট আমি লিখেছিলাম, উই রোট আমরা লিখেছিলাম, ইউ রোট। রোট দিয়ে পড়েন তো দেখি একটু ভাই। হ্যাঁ, আই রোট আমি লিখেছিলাম, উই রোট আমরা লিখেছিলাম। অর্থাৎ এই গ্যাপে আমরা রোট বসাবো। আই রোট আমি লিখেছিলাম, জি জি জি, আই রোট আমি লিখেছিলাম, উই রোট আমরা লিখেছিলাম, ইউ রোট তুমি লিখেছিলে, ইউ রোট তোমরা লিখেছিলে, হি রোট সে লিখেছিল, শি রোট লিখেছিল, দে দে রোট তারা লিখেছিল, ইট রোট ইহা লিখেছিল। ফ্যান্টাস্টিক। ওয়েন্ট দিয়ে বলেন একটু একবার। বেঁধে আই যাচ্ছে ওয়েন্ট। প্রাথমিকভাবে তো। আচ্ছা, সমস্যা নেই। ঠিক হয়ে যাবে এটা। জি, ওয়েন্ট দিয়ে বলেন। আই ওয়েন্ট আমি ওয়েন্ট গিয়েছিলাম। হ্যাঁ। ওয়েন্ট আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, উই ওয়েন্ট আমরা গিয়েছিলাম, ইউ ওয়েন্ট তুমি গিয়েছিলে, ইউ ওয়েন্ট তোমরা গিয়েছিলে, হি ওয়েন্ট সে গিয়েছিল, শি ওয়েন্ট সে গিয়েছিল, দে ওয়েন্ট তারা গিয়েছিল, ইট ওয়েন্ট ইহা গিয়েছিল। ওহ, ফ্যান্টাস্টিক। থ্যাংক ইউ সো মাচ। সুন্দর হচ্ছে। আচ্ছা, এবার আপনাদের সবাইকে একটু রিকোয়েস্ট করব, আপনারা থ্যাংক ইউ। দ্রুত বলার প্র্যাকটিসটা করতে হবে, হ্যাঁ? এক এক করে আমি ডাকছি, আপনারা সবাই সাড়া দেবেন। ওকে, ফারহানা আক্তার ঋতু, আপনি একটু পড়ে শোনাবেন প্লিজ। সেটা হচ্ছে আই র্যান আমি দৌড়িয়েছিলাম। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। র্যান দিয়ে পড়বেন এবার, হ্যাঁ? আমি দৌড়িয়েছিলাম। অর্থাৎ সব শূন্যস্থানের জায়গায় র্যান বসিয়ে বসিয়ে বাংলা সহ পড়বেন। পড়েন তো দেখি কত দ্রুত পড়তে পারেন। হুম। আই র্যান। আই র্যান আমি দৌড়েছিলাম। উই র্যান আমরা দৌড়েছিলাম। ইউ র্যান তুমি দৌড়েছিলে। ইউ র্যান তোমরা দৌড়েছিলে। হি র্যান সে দৌড়েছিল। শি র্যান সে দৌড়েছিল। দে র্যান তারা দৌড়েছিল। ইট র্যান ইহা দৌড়েছিল। ভেরি গুড। ওয়াকড দিয়ে পড়তে হবে। আমি হেঁটেছিলাম। ওকে, বলি আই ওয়াকড আমি হেঁটেছিলাম। স্যার আমাকে বললেন? হ্যাঁ, হ্যাঁ, আপনাকেই বলছি। ওয়াক দিয়ে পড়েন এবার। আই অক্ট আমি হেঁটেছিলাম। উই অক্ট আমরা হেঁটেছিলাম। ইউ অক্ট তুমি হেঁটেছিলে। ইউ অক্ট তোমরা হেঁটেছিলে। হি অক্ট সে হেঁটেছিল। শি অক্ট সে হেঁটেছিল। দে অক্ট তারা হেঁটেছিল। ইট ওয়াক্ট ইহা হেঁটেছিল। আচ্ছা, প্রশ্ন আপনার কাছে, এটা কোন টেন্স পড়ছি? এটা পাস্ট টেন্স। পাস্ট টেন্স পড়ছি। কিভাবে বুঝলাম এটা পাস্ট টেন্স? বাংলা যদি আপনাকে, স্যার এগুলো ভার্বের পাস্ট ফর্ম আছে। আর পাস্ট ফর্ম আছে তো ইংলিশে, বাংলাতে কিভাবে বুঝবো এটা পাস্ট টেন্স? বাংলায় স্যার ভার্বের শেষে হ্যাঁ। এই যে লাম ল লে লাম এগুলো আছে। আচ্ছা, ভেরি গুড, ঠিক আছে। অর্থাৎ এটা পাস্ট নির্দেশক যে সকল ওয়ার্ড অতীতকালে ঘটে গিয়েছিল এরকম আমরা বুঝতে পারছি। আমি খেয়েছিলাম, লিখেছিলাম, দেখেছিলাম, এরকম হলে পাস্ট টেন্স হবে। এন্ড ইউ আর রাইট দ্যাট সাবজেক্ট প্লাস ভার্ব টু ইউ হ্যাভ সেড। অর্থাৎ আপনি বলেছেন ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহৃত হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এটা কি কারোর বুঝতে প্রবলেম আছে? অর্থাৎ আমরা এটা যে পড়লাম, এটা কিন্তু দ্রুত পড়ার প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ? অর্থাৎ আমি যখন ক্লাস করাবো তখন সবাইকে একসাথে পড়াবো, যাতে সবাই একসাথে আমরা পড়তে পারি এবং খুব দ্রুত এটা ডেভেলপ হয়। এবার দেখেন নেগেটিভ ফর্মটা পড়বো, সবাই লক্ষ্য করেন, নেগেটিভ স্ট্রাকচারটা লক্ষ্য করবো। আই ডিডেন্ট ডু লেখা আছে, অর্থাৎ ডিডেন্ট এর পরে
অর্থাৎ ডিড নট কে আমরা যখন একসাথে বলি তখন সেটাকে কন্ট্রাকশন ফর্ম বলে, অর্থাৎ সংক্ষিপ্ত রূপ। এবং সংক্ষিপ্ত রূপের ক্ষেত্রে ডিড নট না বলে আমরা ডিডেন্ট বলবো, এবং ডিডেন্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। অর্থাৎ আমরা কখনোই বলতে শুনি না আই ডিডেন্ট ডিড, আমরা বলি আই ডিডেন্ট ডু। অর্থাৎ ডিডেন্টের পরে আমরা ডু বলি, আমরা প্র্যাকটিস করব। আচ্ছা, দেখি আপনাদের মধ্যে আরো হাত তুলেছেন কে কে। মতিউর রহমান ভাই, এখন কি দেখতে পাচ্ছেন? স্ক্রিন দেখা যায়? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আমি এখন স্ক্রিন দেখতে পাচ্ছি ভাইয়া। আচ্ছা আচ্ছা, যারা আছেন ক্লাসে তারা একটু হ্যান্ড রেজ তো করবেন। আমি আসলে পড়ার শুরুটা এখানে আমি কিছু বুঝতে পারি নাই আচ্ছা, এখনো। এখন বুঝাবো আপনাকে, অসুবিধা নেই। আমাকে যারা বলবেন যারা তাহলে আমি বুঝতে বুঝতে চান পারবো। একটু হ্যান্ড রেজ করবেন কাইন্ডলি, হ্যাঁ, কারণ ফ্রি ক্লাস তো আমি তো সবাইকে বলতে পারছি না, কারণ আপনাদের সঙ্গে আমার পরিচয় নেই। যখন অ্যাডমিশন নেবেন তখন আপনার নাম যখন আমার লিস্টে উঠবে তখন আমি সবাইকে ধরে ধরে পড়া জিজ্ঞেস করবো। কারণ এখন হচ্ছে আপনার ইচ্ছা, বাট ক্লাসে হবে আমার ইচ্ছাতে, তখন আমি সবাইকে শেখানোর চেষ্টা করবো। বাট এখন হচ্ছে আপনারা আপনাদের ইচ্ছা থেকে প্র্যাকটিস করবেন। মতিউর রহমান ভাই, এই লাইনটা আপনি একটু পড়েন তো দেখি। আই ডিডেন্ট ডু, আমি করি নাই, পড়েন তো। হুম, এই সাইডটা পড়েন দ্রুত। আই ডিডেন্ট ডু, আমি করি নাই। উই ডিডেন্ট ডু, আমরা করি নাই। উই ডিডেন্ট ডু, তুমি করো নাই। ইউ ডিডেন্ট ডু, তুমি করো নাই। ইউ ডিডেন্ট ডু, তোমরা করো নাই। ওকে, হি ডিডেন্ট ডু, সে করে নাই। শি ডিডেন্ট ডু, সে করে নাই। দে ডিডেন্ট ডু, তারা করে নাই। ইট ডিডেন্ট ডু, ইহা করে নাই। ফাইন। এখন আপনি পড়বেন, দেখেন ডিডেন্ট ডু আছে, ডুটা আমি শূন্যস্থান করে দিলাম যাতে আপনি ভার্ব চেঞ্জ করে পড়তে পারেন। এবার পড়বেন আই ডিডেন্ট রাইট, আমি লিখি নাই, পড়েন তো। আই ডিডেন্ট রাইট, আমি লিখি আই নাই। ডিডেন্ট রাইট, আমি লিখি নাই। ফাইন। উই ডিডেন্ট রাইট, তারা লেখে নাই। ইউ আমরা, ডিডেন্ট রাইট, ইউ ডিডেন্ট রাইট, হ্যাঁ, তুমি লেখো নাই। আমরা, তুমি লেখো নাই। ওকে, ইউ ডিডেন্ট রাইট। ডিডেন্ট রাইট, তোমরা লেখো নাই। ওকে, শি ডিডেন্ট রাইট, সে লেখে নাই। শি ডিডেন্ট রাইট, সে লেখে নাই। দে ডিডেন্ট রাইট, তারা লেখে নাই। ইট ডিড, ই ডিডেন্ট রাইট, ইহা লেখে নাই। ওকে, জি। এবার বলেন তো আই ডিডেন্ট গো, আমি যাই নাই। আর একটু দ্রুত বলবেন। আই ডিডেন্ট গো, আমি যাই নাই। উই ডিডেন্ট গো, আপনি জানেন। বলেন। হুম, উই ডিডেন্ট গো, আমরা যাই নাই। ইউ ডিডেন্ট গো, তুমি যাও নাই। ইউ ডিডেন্ট, ইউ ডিড নট গো, তোমরা যাও নাই। হি ডিডেন্ট গো, সে যায় নাই। শি ডিডেন্ট গো, সে যায় নাই। দে ডিডেন্ট গো, তারা যায় নাই। ইট ডিডেন্ট গো, ইহা যায় নাই। ওকে, ফাইন। আচ্ছা, আরেকজনকে দিয়ে একটু পড়াই। এগুলো পড়তে পড়তে আসবে মুখে, একদিনে আসবে না, বাট এটা গ্র্যাজুয়ালি আপনার বলার ধরনটা চেঞ্জ হবে। আচ্ছা, দেখি একটু গিফট কার্ড গিভ ওয়ে। ভাই শুনতে পাচ্ছেন? আপনার নাম তো লেখা নেই, বুঝতে পারছি না কি বলছেন। ওকে, একটু মাইক্রোফোন অন করে বলুন। ওকে, শুনতে পাচ্ছেন? হ্যালো। ওকে ওকে, ভেরি গুড। এখন আপনি পড়েন তো আই ডিডেন্ট রান, আমি দৌড়াই নাই, পড়েন তো। অর্থাৎ শূন্যস্থানে রান বসে পড়বে, বা পড়েন, দ্রুত পড়বেন। ওকে। I didn't run. I didn't run. You didn't run. You didn't run. You didn't run. You didn't run. She didn't run. They didn't run. It didn't run. আচ্ছা, বাংলা সহ বলেন এবার, বাংলা সহ। ওকে, I didn't run. আমি দৌড়াইনি। You didn't run. আমরা দৌড়াইনি। You didn't run. তুমি দৌড়াওনি। You didn't run. তোমরা দৌড়াওনি। You didn't run. সে দৌড়ায়নি। You didn't run. সে দৌড়ায়নি। They didn't run. তারা দৌড়ায়নি। You didn't run. ইহা দৌড়ায়নি। ফাইন। এবার ওয়াক দিয়ে বলেন, আই ডিডেন্ট ওয়াক, আমি হাঁটি নাই। I didn't walk. আমি হাঁটিনি। You didn't walk. আমরা হাঁটিনি। You didn't walk. তুমি হাঁটো নাই। You didn't walk. তোমরা হাঁটো নাই। You didn't walk. সে হাঁটে নাই। She didn't walk. সে হাঁটে নাই। They didn't walk. তারা হাঁটে নাই। You didn't walk. ইহা হাঁটে নাই। ফ্যান্টাস্টিক। ড্র দিয়ে আঁকেন একবার, ড্র দিয়ে পড়েন। ভেরি গুড। আই ডিডেন্ট ড্র। I didn't draw. I didn't draw. আমি আঁকিনি। You didn't draw. আমরা আঁকিনি। You didn't draw. তুমি আঁকো নাই। You didn't draw. তোমরা আঁকো নাই। He didn't draw. সে আঁকে নাই। She didn't draw. সে আঁকে নাই। They didn't draw. তারা আঁকে নাই। You didn't draw. ইহা আঁকে নাই। Okay, thank you so much. Okay, it's excellent. Excellent performance and your fluency level is excellent. আচ্ছা, এবার দেখেন আমরা এতক্ষণ কি পড়লাম? পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ ফর্ম পড়লাম। অর্থাৎ কিভাবে আমরা হ্যাঁ বোধক এবং না বোধক কথা বলি, প্রশ্ন না। কেউ যদি প্রশ্ন করে সেটার আনসার আপনি এই ফরম্যাটে দিতে পারবেন। এবার হলো প্রশ্ন কিভাবে তৈরি করতে হয়, হাউ টু মেক কোয়েশ্চেন্স ইন পাস্ট টেন্স। সবাই একটু লক্ষ্য আচ্ছা, করেন। এটা আমরা কিভাবে বুঝবো যে এটা আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে ছিলাম, যে বললেন, এটা এই যে বুঝতে এই যে পারিনি। এই যে এই যে বুঝেন নাই, এই যে বাংলা বাক্যের শেষে এই যে লেখা আছে দেখেন, করেছিলাম, করেছিলাম, বলেছিলাম, এই জাতীয় সেন্টেন্স যদি থাকে তাহলে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। ওকে, বুঝতে ও, পেরেছেন? হ্যাঁ, জি এটা জি। পাস্ট টেন্স। ওকে,
আচ্ছা, এবার আমরা যাব একটু দেখেন কিভাবে প্রশ্ন এখন করতে পাস্টের জন্য আমরা মানে কি, পাস্টের জন্য আমরা মানে কি ধরনের ওদের ইংলিশটা ইউজ করব? এখানে করেছিলাম, মানে করা হয়েছিল বা দেখা হয়েছিল, এটা ঠিক আছে, পাস্ট আমরা বুঝবো বাংলায় দেখলে। তো ইংলিশটা বলার জন্য তখন আমরা কিভাবে পাস্টটা ইউজ করব, যে তো এটা এই ইউজ যে করলে ইংলিশ পাস্ট এই যে হয়ে যাবে? এই যে সাবজেক্ট প্লাস ভার্ব টু ব্যবহার করলেন, এখানে কি পড়লেন? ডিড পড়লেন, তাই না? এই যে ডিড, ডু এর পাস্ট ফর্ম ডিড হবে, আবার রাইট এর পাস্ট ফর্ম রোট হবে। হ্যাঁ, হ্যাঁ, এই হ্যাঁ, ফর্মে এখন হচ্ছে আমাদের তো এটা শেখার দরকার যে ডু মানে হচ্ছে প্রেজেন্ট, ডিড মানে হচ্ছে পাস্ট। তাহলে আপনি কোনটা ডু, ডিড, পাস্ট, এটা তো আমাদের শেখার দরকার আগে। এটা তো শিখবেন, যে ক্লাসে ডু, শিখবেন। ডিড, হ্যাঁ হ্যাঁ, এই ডিডেন্ট, যে হ্যাঁ, এই যে ডু, যখন ডিড, ডিডেন্ট, তারপরে যখন আস্তে আস্তে আমি বলছি, এটা যখন শিখতে ওয়ার্ড হলে করবেন, আপনাকে ভাইয়া আগে ভার্ব শিখতে হবে। তো আপনাকে হ্যাঁ এক্স্যাক্টলি, এই যে ভার্ব শিখতে হবে আপনাকে। এই যে প্রতিদিন আমি কিছু ভার্ব শেখাবো, হ্যাঁ? এই ভার্বের মধ্যে প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল থাকবে, হ্যাঁ? এই যে পাস্ট ফর্ম যেটা আছে, এটাই হচ্ছে আমাদের এই পাস্ট টেন্সে ব্যবহৃত হয়। বুঝতে পেরেছেন? এগুলো জি, শেখাবো, জি, এগুলো তো জি, না জি। করতে পারবেন না। আমি প্রত্যেকটা ক্লাসে এরকম বক্স থাকবে এবং সেখানে আমরা শুরুতে কিছু ওয়ার্ড মিনিং করবো। তারপরে এটা আপনি জানতে পারবেন আস্তে আস্তে, পাস্ট শিখছেন, কখন হ্যাঁ, ফিউচারে এটা সহ একটু মানে মানে সহ লিখে দিতে হবে। যেমন হ্যাঁ এখানে হ্যাঁ লেখা আছে ফেল। ফেল মানে কি? মানে এর টুক, টেক হ্যাঁ। টুক, আচ্ছা, আপনি শিখালে তো আমি শিখাইতে পারবো না টুক আপনাকে। মানে কি আর চিকেন মানে কি? এটা বাংলাটা সহ আসতে না, হবে তো। বাংলা সহ লিখতে হবে না। আমি যেভাবে শেখাবো সেভাবে শিখবেন, হয়ে যাবে, হ্যাঁ? নিজে থেকে শিখতে গেলে মানে আমাদের টেক মানে কি? টেক মানে নেওয়া হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আপনি পরে ছিল কথা বলেন। নাকি? মানে কি? ভাই, আর আপনি পরে কথা বলেন। টেক মানে আচ্ছা, আচ্ছা। নেওয়া। আপনি শেষের দিকে কথা বলেন, হ্যাঁ? আচ্ছা, আপনি একটু থেমে একদম কথা বলেন। আপনি আগে ক্লাসটা দেখেন, হ্যাঁ? তারপরে প্রশ্ন করবেন আমাকে। আচ্ছা, ঠিক আছে। আমি একটু নিচের দিকে যাচ্ছি। আপনারা ফোনের, আমরা এবার একসাথে পড়ার চেষ্টা করব, হ্যাঁ? আপনারা ফোনের ভলিউমগুলো একটু কমাবেন। আপনাদের যে ফোনের ভলিউম আছে একটু কমিয়ে দিবেন। আমরা একসাথে প্র্যাকটিস করব। আচ্ছা, নিচের দিকে যাচ্ছি, একটু দেখেন। এটা হচ্ছে কিছু প্রশ্নের ফরম্যাট, কিভাবে প্রশ্ন করতে হয় এবং এট দ্য সেম টাইম কিভাবে বাক্যগুলোকে বড় করতে হয়। আমি একটু বড় করে দিচ্ছি সেন্টেন্সগুলো যাতে আপনারা দেখে বুঝতে পারেন। ওকে, দেখেন কি লেখা আছে। ডিড ইউ বাই, তুমি কি কিনেছিলে? অর্থাৎ এখানে আমরা কোনো স্ট্রাকচার বেসড পড়ছি না, সেন্টেন্স মেকিং দিয়ে আমরা সেন্টেন্স শিখবো। অর্থাৎ বাক্য বলে 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 আমরা শিখবো এবং বলে বলে আমরা বড় বড় বাক্য তৈরি করব। যেমন এখানে আছে কি, প্রথমটা ডিড ইউ বাই, তুমি কি কিনেছিলে? দেখেন পরেরটা আছে ডিড ইউ বাই আ পেন, তুমি কি একটি কলম কিনেছিলে? এরপর কি আছে, ডিড ইউ বাই আ পেন ফ্রম দ্য মার্কেট, তুমি কি বাজার থেকে একটা কলম কিনেছিলে? অর্থাৎ ছোট বাক্যগুলোকে একটা একটা করে ওয়ার্ড যুক্ত করে আমরা একটু বড় বাক্য তৈরি করব, ঠিক আছে? আচ্ছা, এখন আপনাদের যে কাজ, সবাই একটু যারা আগ্রহী আছেন আপনারা ফোনের মাইক্রোফোনটা একটু অন করবেন, বাট ফোনের ভলিউমটা কমিয়ে নেবেন যাতে আপনাদের নিজেদের ডিস্টার্ব না হয়। এবার পড়ার নিয়মটা একটু দেখেন কি আছে। ডিড ইউ বাই, তুমি কি কিনেছিলে, 5 বার করে পড়বেন এক একটা, হ্যাঁ? তাহলে আমরা কয়েকটা পড়লে ইনশাল্লাহ প্রশ্নের ফরম্যাটটা আপনার বোঝা হয়ে যাবে। পড়েন তো দেখি সবাই, ডিড ইউ বাই, তুমি কি কিনেছিলে? ডিড ইউ বাই, তুমি কি কিনেছিলে? ডিড ইউ বাই, তুমি কি কিনেছিলে? পড়েন তো একটু দেখি, সবাই পড়েন একসাথে। ডিডিউ ভাই তুমি কি কিনেছিলে? 5 বার ডিডিউ ভাই করে তুমি পড়বেন, কি হ্যাঁ, পড়েন কিনেছিলে? সবাই ডিডিউ পড়েন। ভাই তুমি কি কিনেছিলে? ডিডিউ ভাই তুমি ডিডিউ কি ভাই, তুমি কি কিনেছিলে? কিনেছিলে? ডিডিউ ভাই, তুমি কি ডিডিউ ভাই কিনেছিলে? তুমি কি কিনেছিলে? ডিডিউ ডিডিউ ভাই, ভাই তুমি কি তুমি কি কিনেছিলে? কিনেছিলে? ডিডিউ ডিডিউ ভাই, ভাই তুমি কি তুমি কি কিনেছিলে? কিনেছিলে? ডিডিউ তুমি কি কিনেছিলে? ডিডিউ ভাই, তুমি কি কিনেছিলে? ডিডিউ ভাই, তুমি কি কিনেছিলে? তারপরে হ্যাঁ, পড়েন, Did you তারপরে buy a pen from the market? তুমি কি একটি কলম ডিডিউ ভাই কিনেছিলে আগে পেন বাজার থেকে? তুমি কি Did you একটি buy কলম a pen কিনেছিলে? from the ডিডিউ ভাই market? পেন তুমি তুমি বাজার কি থেকে একটি একটি কলম কলম কিনেছিলে? কিনেছিলে? ডিডিউ Did you ভাই buy ডিডিউ a বাই pen এ from the পেন, কলম market? ডিডিউ বাই কিনেছিলে? এ ডিডিউ পেন, ভাই তুমি কি পেন একটি কলম কিনেছিলে? ডিডিউ ডিডিউ বাই ভাই এ পেন পেন, তুমি তুমি কি কি একটি একটি কলম কলম কিনেছিলে? কিনেছিলে? ডিডিউ ডিডিউ ভাই বাই এ পেন পেন, তুমি তুমি কি কি একটি একটি কলম কলম কিনেছিলে? কিনেছিলে? ডিডিউ বাই ডিডিউ এ ভাই পেন পেন ফ্রম দ্য ফ্রম দ্য মার্কেট মার্কেট, তুমি কি ডিডিউ বাই তুমি এ কি বাজার পেন থেকে একটি ফ্রম দ্য কলম মার্কেট, কিনেছিলে? ডিডিউ ডিডিউ ভাই বাই এ পেন বাংলা পেন ফ্রম দ্য সহ ফ্রম দ্য পড়বেন, মার্কেট বাংলা মার্কেট, সহ, তুমি কি তুমি বাজার কি থেকে একটি কলম তুমি কি বাজার কিনেছিলে? থেকে একটি বাংলা কলম সহ। কিনেছিলে? ডিডু বাই এ পেন ফ্রম দ্য মার্কেট ফ্রম দ্য বাজার মার্কেট, থেকে ডিড একটি ইউ কলম বাই এ কিনেছিলে? পেন ফ্রম দ্য মার্কেট, ডিড ইউ বাই এ পেন ফ্রম দ্য মার্কেট, তুমি কি বাজার থেকে Yes, একটি I কলম bought a কিনেছিলে? pen from the market. ডিড ইউ Yes, বাই I এ bought পেন ফ্রম দ্য I bought a মার্কেট, pen তুমি কি from the বাজার market. থেকে আমি একটি বাজার থেকে কলম একটি কলম কিনেছিলে? কিনেছিলাম। আমি বাজার থেকে একটি কলম কিনেছিলাম। Yes, I bought a pen from the market. Yes, আমি বাজার থেকে একটি কলম কিনেছিলাম। পড়েন পড়েন পড়েন, থেমে থাকবেন না। শেষ করেন, এই পর্যন্ত শেষ করেন। তারপর কি আছে পড়েন। ডিড ইউ ক্লিন, হ্যাঁ তুমি কি তারপরে পড়েছিলে? ইয়েস, ইয়েস আই বট এ পেন Yes, ফ্রম I দ্য bought a pen মার্কেট। from the market. Yes, ইয়েস আই I bought বট a pen এ from the পেন market. ফ্রম দ্য বাংলা সহ মার্কেট। পড়বেন, ইয়েস বাংলা আই সহ, বট বাংলা এ I সহ। পেন bought a ফ্রম pen দ্য from the মার্কেট। হ্যাঁ, market. আমি বাজার থেকে একটি কলম কিনেছিলাম। ওকে, আবার হ্যাঁ, পড়েন। আমি বাজার থেকে একটি কলম Which pen কিনেছিলাম। did হ্যাঁ, পড়েন। you Yes, buy? yes, I bought a pen from the market. হুইচ Yes, Which I পেন pen bought a ডিড did you ইউ buy বাই ফ্রম from দ্য the মার্কেট? market? হুইচ পেন Which pen ডিড ইউ did you ফ্রম দ্য buy মার্কেট? from the market? বাজার বাজার থেকে থেকে তুমি তুমি কোন কোন কলম কলম কিনেছিলে? কিনেছিলে?
হুইচ পেন ডিড ইউ বাই ফ্রম দ্য buy মার্কেট? বাজার থেকে from the তুমি market? কোন কলম কিনেছিলে? Which pen did you I buy got from the Matador market? Orbit from the হুইচ market. পেন ডিড আমি ইউ বাজার ফ্রম দ্য থেকে মার্কেট? হুইচ Matador পেন Orbit ডিড ইউ ফ্রম কিনেছিলাম। দ্য মার্কেট? বাজার I থেকে got তুমি Matador Orbit from কোন the কলম market. কিনেছিলে? আমি আই বাজার থেকে বট Orbit কিনেছিলাম। ম্যাটেডোর। I I bought bought Matador Matador Orbit from Orbit the market. from the market. I Did you plan bought to keep a Matador slip? Orbit Did you from clean the your market. room? আমি বাজার থেকে Did Matador you Orbit I কিনেছিলাম। bought clean your Matador room? Orbit from the market. Yes, I I bought cleaned Matador my room. Orbit I Yes, from I bought the market. cleaned my Matador room. Yes, Orbit. I I bought cleaned my Matador room. Orbit from the market. আচ্ছা, I ঠিক আছে। bought না পড়তে হবে Matador না। Clean the room. from ঠিক আছে। the থ্যাংক ইউ। market. Fine. আচ্ছা, Did এবার you আমার কথা clean? শুনবেন, হ্যাঁ? আচ্ছা, আর পড়তে হবে না। দেখেন, এখানে আমি যে জিনিসটা পড়িয়েছি বা পড়াইলাম আপনাদেরকে, কিভাবে প্রশ্ন তৈরি করতে হয়। এখানে ভালো করে লক্ষ্য করেন, ডিড ইউ বাই, তুমি কি কিনেছিলে? ডিড ইউ বাই আ পেন, তুমি কি একটি কলম কিনেছিলে? সো এইগুলো যখন বারবার পড়বেন আপনি, বারবার পড়লে আপনার মুখের জড়তা কেটে যাবে। আপনারা এখানে যারা আছেন, আপনারা সবাই কম বেশি ইংলিশ জানেন। এখানে যদি একেবারেই বলা হয় যে ইংলিশ একেবারেই পারি না, ভুল বলা হবে। একদম ইন্টারমিডিয়েট পাস যারা করেছেন তারা পর্যন্ত ইংলিশ অনেকটুকুই জানেন, কিন্তু প্রবলেম হচ্ছে আমাদের পড়ার নিয়মটা একটু ডিফারেন্ট। অর্থাৎ আমরা সেই ছোটবেলা থেকে পড়ছি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এ পড়ে আসলে ল্যাঙ্গুয়েজ এই পর্যন্ত হয় নাই। সো সেন্টেন্স মেকিং যখন আপনি বলবেন, সেন্টেন্স মেক করে করে যখন আপনি মুখ দিয়ে বলবেন, টিচার আপনাকে ভুলগুলো ধরিয়ে দেবে, আমি আপনাকে ক্লাসে ভুলগুলো ধরিয়ে দেব, তখন হচ্ছে আপনার এই রিয়েল লার্নিংটা শুরু হবে। সো আমি যেভাবে পড়াচ্ছি এভাবে বিশ্বাস রেখে শিখতে হবে। সো এক ভাই বলেছেন এখানে ডিডেন কিভাবে লিখে দিতে হবে, টুক লিখে, প্রয়োজন নেই। হ্যাঁ, আমি পড়াচ্ছি অনেক বছর, সো আমি জানি হাউ টু ডেভেলপ, কিভাবে আপনাকে ডেভেলপ করতে হবে সেটা আমার জানা আছে। সো এখানে আমাকে সাজেশন দিতে হবে না, আমি অনেক বছর ধরে পড়াচ্ছি এবং আমি খুব চ্যালেঞ্জ নিয়ে পড়াই। সো আমি জানি কিভাবে আপনাকে ডেভেলপ করতে হবে। তো এই জন্য আমি যেভাবে পড়াই। আসলে আসলে মানে সাজেশনের জন্য না, মানে আমি জানার জন্য জিজ্ঞেস করছি যে আচ্ছা, আচ্ছা। না আমি আমি যেন বুঝতে ইজিলি পেরেছি। জানতে পারি। এই যে যখন, হ্যাঁ, আমি বুঝতে পেরেছি আপনার কথা। যখন আপনি এই যে টেক পড়ছেন, হ্যাঁ? টেক যখন পড়ছেন তখন আমরা যখন পাস্ট টেন্স শিখছি, তখন এই একটু পরে ক্লিয়ার হয়ে যাবেন একদম। আমি যখন কিছু প্রশ্ন আপনাকে ধরবো, তখন এই সেন্টেন্স গুলোর যে অর্থ যেটা জেনেছিলাম বা নিয়েছিলাম, এটা আলাদা করে কোথাও লেখা নেই বা লেখার প্রয়োজন নেই। আপনি কোনো বইতেই পাবেন না। এটা ওইভাবে জানার দরকার নেই। শুধু পাস্ট টেন্সে আমরা যে এই ব্যবহারগুলো জানলেই আপনি ওই বাংলাগুলো অটোমেটিক্যালি আপনি বের করতে পারবেন। আচ্ছা, আমি আপনাকে দিয়ে আমি একটু পরে সাজেশন করছি আরকি, আমি প্র্যাকটিস করাচ্ছি। আচ্ছা, এই পর্যন্ত হুম, হুম। বুঝতে কারোর কোনো প্রবলেম হয়েছে? আমরা যে পাস্ট টেন্স পড়লাম, আমি আরেকটু সংক্ষেপে একটু বলি, আরেকবার একটু রিভিশন দিচ্ছি। আমরা এতক্ষণ পড়লাম পাস্ট টেন্স। পাস্ট টেন্স কিভাবে চিনবো? বাংলা বাক্য ফলো করব। যেকোনো টেন্স চিনতে হলে আপনাকে ওই বাক্যের শেষে দেখতে হবে। বাট অনেক সময় হয় কি, অনেকেই যে শুরুতে বললাম, বলা হয়েছে যে লাম থাকলে আমরা পাস্ট ইনডিফিনিট বলবো, এটা আবার ভুল তথ্য। কারণ পাস্ট কন্টিনিউয়াস টেন্সেও কিন্তু লাম থাকে, বাট সেখানে থাকে কি, যেমন আমি দেখছিলাম, খাচ্ছিলাম, এটাও কিন্তু লাম আছে। সো অ্যাকুরেট ওই লাম দিয়ে আপনি যাচাই করতে পারবেন না। হ্যাঁ, আপনাকে পুরো সেন্টেন্সের পুরো ওয়ার্ডটাকে মেনশন করতে হবে। যেমন গিয়েছিলাম, দেখেছিলাম, পড়েছিলাম, খেয়েছিলাম। অর্থাৎ আজকে এটা কিভাবে মনে হবে? এই যে বারবার যখন সেন্টেন্স গুলো পড়বেন আপনি, তখন এই জিনিসটা আপনার অটোমেটিক্যালি মুখে গেঁথে যাবে। I did আমি করেছিলাম, ওটা আমরা করেছিলাম, তখন আবার আমরা যখন পাস্ট কন্টিনিউয়াস এ যাব, তখন কিন্তু আবার এটা হয়ে যাবে আমি খাচ্ছিলাম, করছিলাম, আমরা করছিলাম, তুমি করছিলে, তোমরা করছিলে। সো আপনাকে লাম দেখে শুধু যাচাই করলে হবে না, বাংলা বাক্যের শেষে খেয়াল করবেন। তাহলে খুব ইজিলি আপনি ওই বাক্যের পাস্ট টেন্সটা ব্যবহার করতে বের করতে পারবেন। আচ্ছা, দেখেন এটার একটা প্রয়োগ বিধি আমি দেখাই এখন, হ্যাঁ? আচ্ছা, দেখি সবাই একটু খেয়াল করেন। আচ্ছা, আমি ফারহানা আক্তার, যেহেতু আপনাকে দিয়েই আমি একটু ডাকবো, আপনি একটু মাইক্রোফোনটা অন করেন। আচ্ছা, দেখেন এটা দিয়ে আমি কিভাবে সেন্টেন্স মেক করাই, এবং সবাই প্রস্তুত থাকবেন, হ্যাঁ? কারণ এই যে জিনিসগুলো আমি সেন্টেন্স মেক করাবো, এগুলো আবার আপনাদেরকে আমি দিয়ে বলানোর চেষ্টা করব। আপনি কি রেডি আছেন? আচ্ছা, রেডি আছেন। জি শুরুতে স্যার। বলেন দেখি, আমি গতকাল, আচ্ছা আমরা পাস্ট টেন্স করছি, হ্যাঁ? আচ্ছা, এখানে যে সেন্টেন্স মেকিং আছে, আমি সেন্টেন্সটা আগে আপনাকে প্র্যাকটিস করিয়ে নিই। আচ্ছা, বলেন তো, আমি করেছিলাম, ইংলিশটা কি পড়লেন? আমি করেছিলাম। আই ডিড। আচ্ছা, আমি আমার হোমওয়ার্ক করেছিলাম। হুম। আই ডিড মাই হোমওয়ার্ক। আচ্ছা, তুমি তোমার হোমওয়ার্ক করেছিলে। সবাই শুনবেন। তুমি তোমার হোমওয়ার্ক করেছিলে। হুম। ইউ ডিড ইওর হোমওয়ার্ক। আচ্ছা, প্রশ্ন করি, তুমি কি তোমার হোমওয়ার্ক করেছিলে? কি হবে? প্রশ্ন। ডিড হ্যাঁ। ডিড ইউ ডু ইওর হোমওয়ার্ক? এই তো ফ্যান্টাস্টিক। সো প্রশ্নের সময় আমরা ডিডটাকে সামনে নিয়ে আসছি। ভেরি গুড। তাহলে আচ্ছা, এবার যদি কি, তুমি কি তোমার হোমওয়ার্ক করেছিলে? এবার নেগেটিভ করেন। না, আমি আমার হোমওয়ার্ক করি নাই। কি বলবেন?
I didn't do my homework. এক্সেলেন্ট। ডিডন্ট এর পরে আপনি ডু ব্যবহার করেছেন। আচ্ছা, এবার যদি আরেকটা প্রশ্ন করি, তুমি কখন হোমওয়ার্ক করেছিলে? কি হবে? তুমি কখন হোমওয়ার্ক করেছিলে? কি বলবো? হ্যাঁ। Uh, when uh, when did you do your homework? ওকে, ভেরি গুড। যদি বলেন আমি সকালবেলা হোমওয়ার্ক করেছিলাম, কি হবে আনসারটা? I I did my homework হ্যাঁ, in the morning. ভেরি গুড। এবার যদি বলি আমি আমার হোমওয়ার্ক করি নাই, কি হবে ইংলিশটা? I didn't do my homework. আচ্ছা, তুমি তোমার হোমওয়ার্ক করো নাই। You didn't do your homework. আচ্ছা, তুমি কি তোমার হোমওয়ার্ক করো নাই? Uh, did did you do your homework? না, ডিডন্ট চলে আসবে, নেগেটিভ আছে। ডিডন্ট ইউ ডু ইউর হোমওয়ার্ক? Sorry, sir. বলি, Didn't. হ্যাঁ, সমস্যা নেই। হ্যাঁ, ডিডন্ট ইউ Didn't didn't you do your homework? আচ্ছা, তুমি কেন তোমার হোমওয়ার্ক করো নাই? কেন ইংলিশ কি? ওয়াই। তাহলে কি হবে? Why? কেন তোমার হোমওয়ার্ক করো Why নাই? didn't ইউ। why didn't you do your homework? ও ফাইন। আচ্ছা, এবার যদি বলি আমি অসুস্থ ছিলাম তাই হোমওয়ার্ক করি নাই, কি বলবো? আই, আমি অসুস্থ হ্যাঁ, ছিলাম। অসুস্থ ছিলাম। তাহলে কি হবে? I হুম, I did sick. না, এটা আই ওয়াজ হয়ে যাবে না তখন। না অবস্থা বুঝালে হ্যাঁ বলি আই ওয়াজ সিক। বলেন আই, I was sick. দ্যাটস ওয়াই। I was sick. That's why I ডিডন্ট। didn't do my homework. ওকে, আই ডিডন্ট ডু মাই হোমওয়ার্ক। ভেরি গুড। পাস্ট টেন্স কি বোঝা গেছে কিছুটা? জি স্যার। আচ্ছা, এখন যদি আমি প্রশ্ন করি, সবাই একটু লক্ষ্য করেন কিভাবে প্রশ্ন করব। আনসারের ফরম্যাট গুলো হবে সব পাস্ট টেন্সে। প্রথম প্রশ্ন আমি যদি জিজ্ঞেস করি, when did you get up yesterday? when did you get up yesterday? অর্থাৎ গতকাল কখন উঠেছিলেন? when did you get up yesterday? বলেন। আমি স্যার বুঝতে পারিনি, আবার একটু আমি ইংলিশ বলুন। প্রশ্ন করলাম যে when did you get up yesterday? গতকাল কখন ঘুম থেকে উঠেছিলেন? কি আনসার করবেন? আই, I I got up yes at, I got up yesterday. বলেন। I got up yesterday at 5 a.m. ভেরি গুড। সবাই লক্ষ্য করেছেন আমি কিন্তু প্রশ্ন করেছি when did you get, উনি আনসার করেছেন আই গট আপ। তার মানে এই ক্ষেত্রে সাবজেক্টের সঙ্গে ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহৃত হয়েছে। এরপর নেক্সট কোশ্চেন, ডিড ইউ টেক ব্রেকফাস্ট? আপনি কি ব্রেকফাস্ট করেছিলেন? কি হবে? Yes, I took my breakfast. এক্সেলেন্ট। ইয়েস, আই টুক মাই ব্রেকফাস্ট। এরপর নেক্সট কোশ্চেন, when did you take your breakfast? কখন? when did you take your breakfast? I took my breakfast at 10 a.m. ভেরি গুড। where did you take your breakfast? where? Uh, I took my breakfast at home. at home. very good. with whom did you take your breakfast? with whom মানে কাদের সঙ্গে বা কার সাথে আপনি ব্রেকফাস্ট করেছিলেন? with whom? With whom? তাহলে বলেন I took my breakfast with my mother. ওকে, ফাইন। did you go to college yesterday? Yes, no, তাহলে no, বলেন হ্যাঁ, I didn't. no, I didn't go to college yesterday. Okay, I didn't go to college. Okay, did you play yesterday morning? Did you play yesterday morning? গতকাল বিকালে কি খেলেছিলেন? No, I didn't play yesterday. Okay, yesterday afternoon. আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে আফটারনুন? আপনি তাহলে বিকেলে কি করেছিলেন? হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে আফটারনুন? আই, I হ্যাঁ, বলেন। আমি রেস্ট করেছিলাম, কি হবে? আমি বাসায় ছিলাম বা আমি রেস্ট করেছিলাম। মানে আই, I হ্যাঁ, আই টুক, I took rest in the afternoon yesterday. ওকে, ভেরি গুড। এখন কি বুঝতে পেরেছেন পাস্ট টেন্সের ব্যবহারটা? জি স্যার। ওকে, ফাইন, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, যাক, অনেকেই আছেন। আচ্ছা, মতিউর রহমান ভাই, এবার আপনাকে দিয়ে বলি। হ্যাঁ, আপনি বুঝতে পারছিলেন না, আর ইউ রেডি? কিছু সেন্টেন্স মেক করবেন আমার সাথে। ওকে, মতিউর রহমান ভাই, জি জি আচ্ছা,
ভেরি গুড। এখানে জি। সেন্টেন্সটা দেখাই। আচ্ছা, প্রথমে বলেন তো আমি লিখেছিলাম ইংলিশটা কি হবে? আমি লিখেছিলাম। তাহলে I did it. আচ্ছা, I না, did uh, writing. আচ্ছা না, এখানে ডিড আর হবে না। ডিড তো ডু এর ভার্ব। এখানে রাইট এর পাস্ট ফর্ম ব্যবহার করবেন রোট। তাহলে আই রোট মানে আমি লিখেছিলাম। বুঝতে পেরেছেন? আই রোট এখানে আর ডিড ব্যবহার করতে হবে না। Oh, right. মানে হ্যাঁ, এখানে I wrote. হ্যাঁ, ব্যাস আই রোট পর্যন্তই শেষ। আমি লিখেছিলাম। তাহলে বলেন তো দেখি আমি একটি বই লিখেছিলাম। কি হবে? আমি একটি বই লিখেছিলাম। আই I wrote a book. এই তো আই রোট আ বুক। আচ্ছা, আমি গতকাল অফিসে গিয়েছিলাম। এটা কি হবে? I wrote. হ্যাঁ, আমি গতকাল অফিসে গিয়েছিলাম। আই বলুন Uh, আই I uh, I অফিসে গেছিলাম। I yesterday go to office. গো হবে না, Go, আই ওয়েন্ট টু অফিস হবে। গো এর go পাস্ট ফর্ম ওয়েন্ট। to office. হ্যাঁ, আই ওয়েন্ট টু অফিস। আচ্ছা, এবার যদি আপনাকে ইংলিশ প্রশ্ন করি, when did you go Went. to office? আপনি কি আনসার করবেন? when did you go to office? কখন গিয়েছিলেন অফিসে? when did you go to office? Mm, ধরুন 10টার সময় অফিসে uh, গিয়েছিলাম। I office. না, I আয়ের আয়ের পরে ভার্ব I আসবে। go to. I went. হ্যাঁ, I went go to office at 10 a.m. আচ্ছা, আই ওয়েন্ট গো হবে না। গো এর পাস্ট ফর্ম তো ওয়েন্ট। এর সাথে আর গো ব্যবহার করার দরকার নেই। আবার বলেন Oh, I went to office at 10 p.m. ওকে, এবার প্রশ্ন, হাউ ডিড ইউ গো টু অফিস? কিভাবে অফিসে গিয়েছিলেন? ধরুন আপনি বাসে করে Mm, গিয়েছিলেন, কি বলবেন? I I went to office by bus. এই তো বাই বাস। আচ্ছা, এবার প্রশ্ন করি, উইথ হুম ডিড ইউ গো? কাদের সঙ্গে গিয়েছিলেন? উইথ হুম ডিড ইউ গো টু অফিস? তাহলে ধরুন আপনি একা গিয়েছিলেন। I home from office ওকে, uh, um, বলতে পারতেছি না। আচ্ছা, ধরেন আপনি একা গিয়েছিলেন। বলেন আই ওয়েন্ট টু অফিস অ্যালোন। আই ওয়েন্ট টু অফিস অ্যালোন। বলেন একটু আমার সঙ্গে। আই ওয়েন্ট টু অ্যালোন। অ্যালোন। হ্যাঁ, অ্যালোনের বাংলা কি হবে? অ্যালোন মানে একা, একা গিয়েছিলাম। আই ওয়েন্ট টু অফিস অ্যালোন, ALONE। অ্যালোন মানে একা অ্যালোন গিয়েছে। মানে একা। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই মুজ্জর রহমান ভাই। হ্যাঁ, আসলে অনেকদিন পর ইংলিশ পড়তেছেন বলে এল একটু। ও হ্যাঁ, এন। হ্যাঁ, ALONE অ্যালোন। আচ্ছা, আমি হ্যাঁ একটু হ্যাঁ। আপনাদেরকে কিছু কথা বলি, তারপর কোনো প্রশ্ন থাকলে করবেন, হ্যাঁ? আচ্ছা, মূলত আমি আমার যে পড়ানোর ধরনটা দেখলেন, আমার প্রত্যেকটা ক্লাসে আমি এভাবেই পড়াই। আর মানে এখানে না ধরলে আপনার প্রবলেমটা সলভ করা যাবে না। সো ধরতে হবে পড়া। আচ্ছা, বিষয়বস্তু হচ্ছে দেখেন আমি এখানে আরো কিছু জিনিস দেখাই। অর্থাৎ নিচের দিকে এখানে প্রত্যেকটা ক্লাসে আমার একটা করে টপিক দেওয়া থাকে। এই টপিকগুলো পড়লে আপনার প্রিপোজিশন, আর্টিকেল, কনজাংশন যে গ্রামার দেখে ভয় পাই, যে গ্রামারগুলো ল্যাঙ্গুয়েজে ব্যবহৃত হয় সেগুলো অটোমেটিক্যালি হয়ে যাবে। অর্থাৎ এর মধ্যে আমি যে একেক দিন একেকটা টপিক পড়াবো, এই টপিকগুলো মনোযোগ দিয়ে পড়তে হবে। এই টপিকগুলো পড়লে এগুলো কি পড়েই শেষ? না, আপনাকে দিয়ে নিজে ভিডিও তৈরি করার চেষ্টা করতে হবে। অর্থাৎ ভিডিও যখন তৈরি করবেন ক্যামেরার সামনে দাঁড়িয়ে, তখন আপনি আস্তে নিজের ইমপ্রুভমেন্ট বুঝতে পারবেন। ১ম দিন দেখবেন কিচ্ছু বের হবে না মুখ দিয়ে। খালি বেঁধে যাবে, খালি ভুল হবে। নাহ, ভাল লাগবে না, খালি ডিলিট করবেন। তারপর আস্তে যখন আপনি আগাবেন, প্রতিদিন হোমওয়ার্ক করবেন, আমি একটা জিনিস বলতে পারি, প্রতিদিন আপনি আপনার ইমপ্রুভমেন্ট পাবেন। আপনারা যে অবস্থানে আছেন, আমার খালি দরকার আপনি রিডিং পড়তে পারলে হবে, আর কিচ্ছু না। অনেকে বলে যে স্যার আমি তো কিছুই জানি না। নো, আই উইল স্টার্ট ফ্রম দ্য বেসিক, from the zero level. You don't need to learn or know so many things. I will teach you everything. আমার শুধু প্রয়োজন যেন আপনি রিডিং পড়ে আসতে পারেন, কারণ এই পড়াগুলো যখন দেব
যখন রিডিং না পারলে তখন আপনি হোমওয়ার্ক কমপ্লিট করতে পারবেন না, ডিমোটিভেটেড হয়ে যাবেন। সো শুধু রিডিং পড়তে পারলেই হবে। অর্থাৎ এই জিনিসটাকে মুখস্থ করতে হবে না, আপনার মুখস্থও করতে হবে না, এগুলো বারবার পড়বেন। দেখেন এখানে প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে পড়া আছে। অনেকের প্রশ্ন যে স্যার বা ভাইয়া আমি তো নিউজ পেপার পড়ে বুঝি না, আমি গল্প পড়ে বুঝতে পারি না। কেন পারি না? সেটার কারণ হচ্ছে আমরা বড় বড় বাক্যকে একবারে গিলতে গিয়ে আমরা ওটা হজম করতে পারি না। সো সেটাকে ভেঙে 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 পড়তে হয়। যেমন আই গট আপ ফ্রম স্লিপ, আমি ঘুম থেকে উঠেছিলাম এট 5 o'clock, 5টা, ইয়েস্টারডে, গতকাল। আই ব্রাশড, আমি দাঁত মেজেছিলাম বা মেজেছিলাম, মাই টিথ, আমার দাঁত। আই ওয়াশড, আমি ধৌত করেছিলাম, মাই হ্যান্ডস অ্যান্ড ফেস। অর্থাৎ যখন পড়বেন বুঝে বুঝে, বাট যখন ভিডিও মেক করবেন তখন ইংলিশে বলতে হবে। সো ভিডিও মেক করার অনেক অনেক গুরুত্ব আছে। আমি এখনো নিজে আই স্টিল প্র্যাকটিস ইন ফ্রন্ট অফ ক্যামেরা। আই নো ইটস ভেরি হার্ড ওয়ার্ক। ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলাটা সত্যিই খুব টাফ। এই জন্য এটাকে আমি আমার আমার কোর্সের মধ্যে খুব গুরুত্ব দিয়েছি। সো ভিডিও মেকিং এ আপনি এক্সপার্টাইজ হলে একদম আপনি যে কোনো মানুষের সামনে কথা বলতে আপনার দ্বিধাগ্রস্ত হবেন না। এই যে আমরা টিচার, অনেক লেভেলের মানুষ আমাদের কাছে ক্লাস করে, অনেক অনেক লেভেলের মানুষ, মানে অনেক কি বলবো আর কি, অনেক টিচার আছে, অনেক প্রশাসনের মানুষ আছে। হ্যাঁ, আমার সাথে আমার কাছে অনেক পুলিশ আছেন, আর্মি আছেন, বিডিআর আছেন, তারা আমার কাছে পড়েন। বা অনেক প্রশাসন ছাড়াও এর আগেও আমি অনেক, মানে কি বলবো আর কি, অনেক লেভেলের মানুষ আমি পেয়েছি। আমি কলেজের টিচারকে পড়িয়েছি। হ্যাঁ, বিষয়বস্তু হচ্ছে ভাইয়া, হ্যাঁ, হ্যাঁ, বলেন, বলেন। হ্যাঁ, আমি বলি, অনেকজন তো আছে আপনার রিডিং পড়তে পারে না, তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে শিখবো? রিডিং পড়তে না পারলে কোর্সে জয়েন করবেন না। আগে রিডিং পড়ে শিখতে হবে। আপনি রিডিং, হয়তো রিডিং কোথাও যদি কোর্স করায় তাহলে সেখান থেকে রিডিংটা শিখে আসতে হবে। রিডিং না পারলে আচ্ছা। আমাদের কোর্স থেকে আপনি বেনিফিটেড হবেন না। আমি হয়তো বলতে পারি যে ভাই ভর্তি হয়ে যান, ৩ মাসে আপনি অনর্গল কথা বলে ফেলবেন। তাহলে সেটা আসলে আপনাকে মিথ্যা আশ্বাস দেওয়া হবে। আমি মিথ্যা আশ্বাস কাউকে দেই না। আমি যেটা বলি, সরাসরি রিডিং যদি না পারেন তাহলে কোর্সে অ্যাডমিট হবেন না আপনারা। যারা পারবেন তারা অবশ্যই ভর্তি হন, কিছু পাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, হ্যাঁ। জি, জি। স্যার আমি তো স্যার নিজেও অ্যাকচুয়ালি রিডিংটা পড়তে পারি না, বড় বড় সেন্টেন্স যেগুলো ওইগুলো আমি নিজেও পারি না, বাট হ্যাঁ, আমি হ্যাঁ। চাচ্ছি আর কি ইমপ্রুভ করতে। রাইট নাও অ্যাকচুয়ালি আমি পারতাছি, কিছুটা ইংলিশে কথা বলতে পারতাছি, বাট আমি বড় সেন্টেন্স গুলো রিডিং আচ্ছা, করতে আপনাকে পারতেছি না। আপনাকে দিয়ে মনে হয় আমি পড়া ধরালাম একটু আগে, তাই না? জি। অসুবিধা নেই। আপনার যতটুকু রিডিং ক্যাপাসিটি আছে ইটস গুড এনাফ। হবে, যথেষ্ট। আপনাকে না করতে পারছি না কারণ আপনার রিডিংটা ভালো আছে। সমস্যা নেই। আর স্পিকিং এর ক্ষেত্রে আই বড়, ক্যান বড় স্পিক ইংলিশ লিটল বিট স্যার। এই যে এটা পড়েন তো দেখি, এগুলো তো পারবেন আপনি। এটা পড়েন তো দেখি, এগুলো অবশ্যই পারবেন আপনি। আপনাকে আমি ধরেছি, আমি জানি। পড়েন তো কি লেখা আছে। এগুলো পারবো স্যার, এগুলোই তো এগুলো স্যার ল্যাঙ্গুয়েজ। পারবো। এগুলোই তো ল্যাঙ্গুয়েজ। আপনি কি আর ইংলিশ বড়, বড় সেন্টেন্স আমরা যেটা কখনোই ব্যবহার করি না সেটা থেকে ভয় পাচ্ছেন কেন? এমন অনেক সেন্টেন্স আছে, গত অনেক ওয়ার্ড আছে আমরা জীবনে ব্যবহারই করি না। ওগুলো আপনার এখন জানার প্রয়োজন নেই। আপনি এগুলো যখন ভালো হয়ে যাবেন তখন বাট ওইগুলো বাট হ্যাঁ। স্যার আই ক্যান স্পিক ইংলিশ লিটল বিট। Okay, okay. Yes, I have got it. You know English a little bit. No problem, not little bit, good enough. আপনি চালিয়ে যান ইনশাআল্লাহ, অসুবিধা হবে না। আমরা অনেক Inshallah, সময় sir, I will try in my best, and I want to improve my speaking skill ইনশাআল্লাহ, of course. properly, sir. ইনশাআল্লাহ, ইনশাআল্lah. Okay. Very good. Your English level is good enough. I hope that you practice But sometime. I don't know, sir. But I don't know how to improve my speaking level day by day. And Okay. right now I have lots of grammatical mistakes, sir. Okay, it's very common that we Bengali language people, we may have a lot of grammar mistakes. Okay, you don't need to pay attention to your mistakes. ভুলের দিকে তাকানোর দরকার নেই. Just carry on. Just keep Yes, sir. speaking. Yes, Whenever you get time, just carry on. চালিয়ে যেতে হবে। Inshallah, sir. Okay, Inshallah, inshallah. sir. Inshallah, I have to learn speaking English, inshallah, in my future life, and I want to Okay. go abroad for any European country, sir. That's why I want to improve my speaking. ওকে, ওকে, ইনশাআল্লাহ। আমি শেষ করে নিই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমি একটু ডিটেইলস একটু বলে নিই কোর্স সম্পর্কে। সো এইজন্য বললাম যে রিডিং এ যারা ভালো আছেন মোটামুটি তারা অবশ্যই জয়েন করেন, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। এবং এই ৩ মাস হচ্ছে আমার কথা মতো চলবেন, হ্যাঁ, ইনশাআল্লাহ। আমি যেভাবে বলবো পড়বেন, ভিডিও মেক করতে বলে ভিডিও মেক করবেন। মানে ইউ হ্যাভ টু লিসেন টু মাই ওয়ার্ডস, এভরি ওয়ার্ড। দেন ইউ উইল গেট হিউজ ইমপ্রুভমেন্ট ইন ইউ। আপনার মধ্যে একটা হিউজ পরিবর্তন পাবেন। আমি শিক্ষক, আমি জানি কিভাবে ইমপ্রুভ করতে হবে। হ্যাঁ, এই জন্যই খুব চ্যালেঞ্জ হিসেবে এটা নিয়েছি। আমি পড়াচ্ছি দীর্ঘ কয়েক বছর, আলহামদুলিল্লাহ অনেক বছর, প্রায় ১০-১২ বছর ধরে পড়াচ্ছি। সো ছোট বড় আপনাদের যদি ছোট কেউ থাকে বাসায় তাকেও দিতে পারেন ইনশাল্লাহ, তাদের কোর্সও ৩ মাস। এবং ছোটদের ক্ষেত্রে হয় কি, তারা খুবই সিরিয়াস। ভালো লাগে কেন? বড়রা হোমওয়ার্ক করতে চায় না। হ্যাঁ, অনেক অজুহাত দেয়, এই করতে পারিনি, ওই করতে পারিনি, স্যার আমি এই প্রবলেমে ছিলাম। তো ছোটদের ক্ষেত্রে হয় কি, তারা আসলে প্রচুর হোমওয়ার্ক দেয়। আমি একটু দেখাই আপনাদের, দেখেন তাহলে বুঝতে পারবেন ওরা কোন লেভেলের, মনে করেন
এত পরিমাণে ডেডিকেটেড ওরা, খুব ভালো লাগে। ছোট ছোট বাচ্চা ওরা, যে পড়া দেবো মনে করেন পরে দিয়ে যে ভিডিও মেকিং দেখেন, এই ভিডিও যে মেক করে আমাকে টুকটুক করে সারাদিন এই ভিডিও অডিও সব সময় পাঠায়, পড়াগুলো পাঠায়, আমি দেখতে থাকি। হ্যাঁ, প্রচুর পরিমাণ সিরিয়াস, মানে কি বলবো, খুবই ভালো লাগে ওদের, মানে কোনো ধরনের অজুহাত নেই, এত পরিমাণে ওরা ইন্ডাস্ট্রিয়াস। এই যে উপরে খালি পড়া দেখেন, এই যে অডিও ভিডিও দিয়ে যাচ্ছে সারাদিন। হ্যাঁ, তো এই হলো বিষয়। আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা আসবেন অবশ্যই আমার কথাগুলো শোনার বা এগুলো একটু মাথায় রাখবেন যে আমি যেহেতু পড়াচ্ছি, আমার টার্গেট হচ্ছে আপনাকে শেখানো। সো এখানে কোনো দুর্বলতা আমার থাকবে না। আচ্ছা, ইনশাল্লাহ আমি সর্বচেষ্টা করবো। আচ্ছা ভাই, গিফট কার্ড কে? আমি চিনতে, আপনি কি আমার কাছে কোর্স করেছেন ভাই এর আগে? নামটা একটু শুনি তো। হ্যালো। না স্যার। আচ্ছা, একজন জয়েন করার কথা ছিল, তিনি আমার কাছ থেকে কোর্স করেছেন এক ভাই, উনি মানে আর্মিতে ছিলেন, অনেকদিন হলো উনি আর ক্লাস করেন না। তো উনি আমাকে আজকে বললো যে ফ্রি ক্লাসে জয়েন করবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই ভাই, ইউ আর গুড এনাফ। ওকে, ইনশাল্লাহ আই হোপ দ্যাট ইউ উইল ইমপ্রুভ আ লট। নো ইস্যু। ওকে, জাস্ট ক্যারি অন। আচ্ছা, ভর্তির তথ্য দিচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, কোনো প্রশ্ন থাকলে আমাকে একটু পরে করবেন। আচ্ছা, আপনাদের ক্লাসটা শুরু হবে আগামী রবিবার থেকে ইনশাল্লাহ, আল্লাহ যদি সুস্থ রাখেন। আপনাদের ব্যাচে 4টা সিট ছিল গতকাল, পরে 2 জন আবার অন্য একটা শিফটে গেছেন, এই কারণে আবার 4টা সিট খালি হয়েছে আলহামদুলিল্লাহ। মানে টোটাল আমার একটা ব্যাচে 20টা স্টুডেন্টস আমি অ্যালাউ করি, নট মোর দ্যান 20। ওকে, অনলি 20টা। সো আপনাদের ক্লাস শুরু হবে 11 তারিখে। আর আপনাদের ব্যাচে মোট সিট সংখ্যা আছে আর মাত্র 4টা। তো যারা ইমপ্রুভ মানে আমার সাথে ইন হতে চাচ্ছেন, সো দে আর মোস্ট ওয়েলকাম। আর মাসিক ফি হচ্ছে 1000 টাকা করে। আমি একটু পরে আমি ভর্তির তথ্য দিয়ে দেবো। সো আপনারা ওইভাবে ভর্তি হয়ে যাবেন যাদের আগ্রহ আছে। প্রত্যেকটা ক্লাসের ভিডিও, আপনাদের এই ক্লাসেরও ভিডিও হচ্ছে, আমি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও রেকর্ড করে ওখানে পোস্ট করে আমি গ্রুপে লিঙ্ক দিয়ে দিই, যাতে পরবর্তীতে আপনারা চাইলে আবার সেগুলো দেখতে পারেন। আর হচ্ছে প্রত্যেকটা ক্লাসের শেষে এই পিডিএফ গুলো দিয়ে দেওয়া হয় যাতে হোমওয়ার্ক গুলো কমপ্লিট করতে পারেন। আপনাকে এক্সট্রা কোনো খরচ হিসাবে বইপত্র কিনতে হবে না এবং কোনো অ্যাডমিশন চার্জ নেই। শুধুমাত্র মাসিক ফিটা অ্যাডভান্স হিসেবে দিতে হয়। এই হলো বিষয়। 3 দিন সপ্তাহে ক্লাস হবে আপনাদের, রবি, মঙ্গল, বৃহস্পতি। বাকি 3 দিন আপনারা যারা ইন্টারেস্টেড লার্নার্স থাকবেন ক্লাসে, আপনারা অবশ্যই চেষ্টা করবেন নিজেদের মধ্যে একটা মিটিং করা। অর্থাৎ যে 3 দিন আপনাদের ক্লাস থাকবে না, ওই 3 দিন আপনারা একটু দিনের বেলা বললেন যে কারা ফ্রি আছেন আজকে সন্ধ্যাবেলা বা রাত্রেবেলা আমরা 9টার সময় ল্যাঙ্গুয়েজ ক্লাব করব। সো যাই পারেন, এখানে সবাই যে পারেন বা পারেন না এমন বলছি না, প্রয়োজনে আমি যে পড়াগুলো পড়াইলাম সেগুলো একটু ডিসকাস করতে পারেন, অথবা শুধু সাধারণত নিজের সম্পর্কে একদিন বলতে পারলেন, একদিন ডেইলি রুটিনটাই বললেন, মানে যার যেটা মন চায়। হ্যাঁ, এরকম করলে দেখবেন আপনাদের ইমপ্রুভমেন্টটা খুব দ্রুত হবে ইনশাল্লাহ। এই হলো বিষয়। আমি আরেকটা তথ্য দিচ্ছি আপনাদের মধ্যে। এই তথ্য আসলে দিই বলতে এমনি দিয়ে রাখি আর কি, সবসময় এটা হয় না। যারা একা পড়তে চায়, অনেক আছে একা পড়তে চায়, তারা ব্যাচে পড়তে চান না। তো একা যদি পড়তে চান তাদের জন্য যে প্রাইভেট ব্যাচের ব্যবস্থা আছে, সেটার মাসিক ফি অনেক হাই। ডোন্ট মাইন্ড, কিছু মনে করবেন না। কারণ একটা ব্যাচে 20 জন স্টুডেন্ট থাকে, সেই হিসাবে আসলে আমি যখন একা পড়াই, তখন একা পড়তে গেলে আমি 10,000 পেমেন্ট নেই আর কি তাদের কাছ থেকে। আলহামদুলিল্লাহ বিদেশ থেকে অনেকে আমার কাছে পড়তেছে, পার স্টুডেন্ট 10,000 নেই। সেই ক্ষেত্রে আপনারা ছেলে 2 জন 3 জনও একসাথে পড়তে পারেন, বাট সেটা রাত্রে বেলা না, দিনের বেলা কোনো একটা সময় ব্যাচে পড়তে হবে। আর ব্যাচে পড়তে চাইলে আমাদের যে ব্যাচটা শুরু হতে চলেছে সেটা রাত 10টার সময় ইনশাল্লাহ। এই ব্যাচে আপনারা ইমপ্রুভ মানে এনরোল করতে পারেন ইনশাল্লাহ। ব্যাচ এবং ওয়ান টু ওয়ান আসলে অনেক সময় হয় কি, যাদের মানে সময় হয়ে ওঠে না, যেমন বর্তমানে পর্তুগাল থেকে একজন পড়তেছে, আমেরিকা থেকে একজন পড়তেছে, ওনাদের সাথে আপনাদের সময় মিলবে না। এই কারণে ওনারা প্রথমে ব্যাচেই পড়তে চায়, পরবর্তীতে টাইম বললে তো ওনাদের সঙ্গে তার সময় হয়ে ওঠে না, পরে হয়তো অনেক সময় বাধ্য হয়ে তাদের পড়তে হয় বা পড়ে, বা আমার কাছে না পড়লে অন্য জায়গাতে পড়ে, 1-to-1 সেশন ছাড়া তাদের গতি থাকে না। বাট ব্যাচে পড়লেও যথেষ্ট, ব্যাচে পড়লেও আলহামদুলিল্লাহ আমি এভাবেই পড়ানোর চেষ্টা করি আর কি। তো এই হলো বিষয়। কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় জিজ্ঞেস করেন, ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন। হুম। জি। স্যার কতটুক ক্লাস হয়? আচ্ছা, এটা হবে রাত 10টা থেকে 11টা পর্যন্ত, 1 ঘন্টা ক্লাস হবে। বাট একদিনে আমি সবার পড়া ধরতে পারি না, সেই ক্ষেত্রে আমি 2 দিন করে ভাগ করে নিই। এবং মজার বিষয় হচ্ছে, যখন আমি একজনকে বাংলা বলি তখন সবাইকে নির্দেশ দেওয়া থাকে আপনারা সবাই ইংলিশ করার চেষ্টা করবেন। কারণ আপনাকে যখন বাংলা বলবো তখন আপনার কথাটা আমি শুনবো, অ্যাট দ্য সেম টাইম ক্লাসে উপস্থিত যারা আছে সবাই আমার বাংলাকে ট্রান্সলেট করবেন। এর ফলে ক্লাসে মানে শুধু শুধু বসে থাকার সুযোগ নেই। তো এই সময়টাতে আমি অর্ধেক অর্ধেক করে পড়াগুলো ধরার চেষ্টা করি বা ধরি ইনশাল্লাহ। জি, তারপরে জি, এখন আপনি যে শিটগুলা দেখান আর কি, এই শিটগুলা কি পিডিএফ আকারে আমাদেরকে দিয়ে দিবেন? জি, পিডিএফ আকারে দিয়ে দেবো। A4 সাইজে আমার করা আছে, আপনি চাইলে প্রিন্ট আউট করে নিতে পারবেন। জি, সবগুলো ও, পিডিএফ, জি, এইগুলো আমার A4 এ সব লেখা আছে বা সাজানো আছে। এই আর কি। ওকে স্যার, জি, ধন্যবাদ।
আচ্ছা, আচ্ছা, মোস্ট ওয়েলকাম। আরেকটা বিষয় ভালো দিক সেটা হচ্ছে আমার ক্লাসে রেকর্ড থাকবে। বাই চান্স কোনো কারণে যদি একটা ক্লাস মিস করে ফেলেন, রেকর্ড দেখে নেবেন ইনশাআল্লাহ সেম ক্লাসটাই পাবেন। আর রেকর্ড দেখার পরেও যদি বুঝতে অসুবিধা হয় আমাকে ইনশাআল্লাহ জানাবেন। অসুবিধা নেই। অর্থাৎ আমার WhatsApp নাম্বারটা সবসময় ওপেন আছে। কিন্তু ওই যে বললাম সবসময় ক্লাসে ব্যস্ত থাকাতে ফোন রিসিভ করতে পারি না। বাট ইনশাআল্লাহ কোনো প্রশ্ন করে আনসার পাবেন না এরকম হবে না ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাকে সুস্থ রাখেন আপনার প্রত্যেকটা প্রশ্নের আমি উত্তর দেব। সেটা আমি লিখে দেই বা ভয়েসের মাধ্যমে দিই। অর্থাৎ আপনি আনসার পাবেন। এই হলো বিষয়। আমি খুবই সাপোর্টিভ কারণ আমি চাই যে আমার তো আসলে কি বলবো আর কি আমি তো আপনাকে চাকচিক্য দেখাতে পারছি না। হয়তো অনেক প্রতিষ্ঠান চাকচিক্যতার মধ্যে আছে। তারা হয়তো অনেক কিছু দেখাচ্ছে হয়তো ফ্রি ক্লাসও করায় না। হয়তো মানে অফিসের মানে অফিস দেখে হয়তো অনেকে অ্যাডমিশন নিচ্ছে। আমার কাছে অনেকে আসে আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গা থেকে ঘুরে। তো উপকৃত হচ্ছে। আমি চাই যে আমার যেন একটু পরিচিতি হয় আপনাদের মাধ্যমে। সো ইনশাআল্লাহ আমার দিক থেকে কোনো কমতি হবে না। আমি সর্বোচ্চটাই দেওয়ার চেষ্টা করব। বাকিটুকু আল্লাহর ইচ্ছা এবং আপনার প্রচেষ্টা একটা মানে মিশ্রণের একটা রেজাল্ট হবে ইনশাআল্লাহ। এই আর কি। আর কোনো প্রশ্ন আছে কারোর পক্ষ থেকে? ডু হ্যাভ এনি কোয়েশ্চেন? আপনাদের মেসেজ বক্সটা অফ করা আছে। কারণ ওখানে মানে অনেকে অনেক মেসেজ করলে গুরুত্বপূর্ণ মেসেজগুলো মানে হারিয়ে যায়। একটু পরে ভর্তির তথ্য দিব। এইজন্য আরকি অফ করা আছে। বাট চাইলে আমার যে WhatsApp নাম্বার দেওয়া থাকবে একটা। আপনারা চাইলে যেকোনো বিষয়ে আমার সাথে তখনও জিজ্ঞেস করতে পারবেন। নো প্রবলেম। আচ্ছা যদি কোনো কথা না থাকে আজকে তাহলে বিদায় নিই। অনেকে কথা বলেন নাই বাট ক্লাসে আছেন ইনশাআল্লাহ। ক্লাসটা হয়তো বুঝতে পেরেছেন যেহেতু কোনো প্রশ্ন করেন নাই। সো তারপরেও কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। না, আপনার কথা শুনতেছিলাম স্যার, কথাগুলো সবই ভালো লাগতেছিল। আচ্ছা যাক তো আলহামদুলিল্লাহ। সবই ভালো লাগছে, সব ঠিক আছে। আপনার কথাগুলো ভর্তি হওয়ার হুম, হুম। আশা আছে আচ্ছা ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা। ঠিক আছে। আর কোনো প্রশ্ন আছে কি মুজাহিদ রহমান ভাই? কোনো প্রশ্ন? ঠিক আছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি। না, স্যার আসলে আমি তো পরে এসে জয়েন করেছি, কথাগুলো শুনলাম। হ্যাঁ, হ্যাঁ। আহ বেসটা আসলে টাইমটা কত দিনের জন্য, মানে কয় মাসের জন্য একটা বেস শুরু হয় বা ও আচ্ছা, শেষ আচ্ছা। হয়? এটা হচ্ছে ৩ মাসের কোর্স। ৩ মাস। টোটাল কোর্স ডিউরেশন ৩ মাস। জি, জি। সপ্তাহে ৩ মানে দিন ক্লাস। হ্যাঁ, আর বাকি ৩ দিন আপনারা একটু প্র্যাকটিস করবেন নিজেদের মধ্যে। 3 মাসের মধ্যে মোটামুটি একটা যেন লেভেল তৈরি হয় সেরকম একটা চিন্তা ভাবনা করে দেন। হ্যাঁ, এখন এর হ্যাঁ, মধ্যে যদি অবশ্যই। হ্যাঁ, অনেক হ্যাঁ। সবাই আমি তো সেটাই বলছি। ৩ মাসের মধ্যে না হলে তো আমার একটা বদনাম হয়ে যাবে। সেটা তো আমি চাইবো না। তাই না? অবশ্যই ৩ এখন মাসের দেখা গেল যে অনেক সবাই তো আর একরকম না, কারো কারো দেখা গেছে যে প্রবলেম রয়ে গেছে, কমপ্লিট করতে পারেনি 3 মাসের মধ্যে। হুম। সেই ক্ষেত্রে তারা কি করতে পারে? যেমন হোমওয়ার্ক কমপ্লিট করবেন ইনশাআল্লাহ। নেগেটিভ চিন্তা করার দরকার নেই। যে কি হবে পারবো কিনা এটা এখন ভাববেন না। না হলে সেটা পরে দেখা যাবে। বাট আমার যে টার্গেট ৩ মাসে আপনাকে ভালো করার, আপনিও টার্গেট নিবেন সিরিয়াস ভাবে যেন ৩ মাসেই হয়ে যায়। অর্থাৎ কোর্সটাই ৩ আমি মাসের। হ্যাঁ? জি, আমি যেটা বলতে চাচ্ছিলাম স্যার, ধরেন আমাদের এখান থেকে 20 জনের কোর্স থেকে হ্যাঁ, 20 হ্যাঁ। জনের মধ্যে মনে করলাম যে আমরা 12 জন স্টুডেন্ট মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো করতে পারছে, তারা আর করতে যাচ্ছে না, কিন্তু 8 জন স্টুডেন্ট আমরা এখনো ক্লিয়ার করতে পারিনি, আমাদের প্রবলেম রয়ে গেছে। আচ্ছা। এখন আমরা যদি এই 8 জন চাই যে হ্যাঁ আমরা আরো 1 মাস সময় নিই বা 2 মাস লাগুক, 2 মাস সময় নিই, আপনি কি ওই সময়টা আমাদেরকে দিবেন নাকি 3 মাস হ্যাঁ, পরে হ্যাঁ, এই হ্যাঁ। কোর্স কমপ্লিট মানে এটা শেষ? এটা আচ্ছা না, আপনি না, না কিছু এরকম না। আচ্ছা আমি বলি আমার তো মাসিক পেমেন্ট। যদি আপনি আরো ইমপ্রুভ করতে চান আপনি প্রতি মাসের ফি দিয়ে আপনি পেমেন্ট করবেন যেহেতু আমার ব্যাচে তো আসন সংখ্যা সীমিত, হ্যাঁ? আপনি যদি চান যে না জি জি আমি আবার রিপিট করতে পারেন অসুবিধা নেই। অনেকে আছে একটা ভালো লেভেলে পৌঁছানো। আমার বড়দের বলেন বা ছোটদের বলেন অনেকে আছে তারা এখনো লেগে আছে। ভালো করতেছে আলহামদুলিল্লাহ। তাদের প্যারেন্টসরা চাচ্ছে আরেকটু ভালো করুক। তো আসলে এটা তো প্র্যাকটিসের বিষয়। আপনি যদি সন্তুষ্ট না থাকেন যে আমার আরেকটু শিখতে হবে তখন আপনি আবারও সেম ওয়েতে আপনি আবার পেমেন্ট করে আপনি ক্লাসটা করবেন। যেহেতু আমার আসন সংখ্যা সীমিত এই কারণে। এই জি আরকি। জি জি বুঝতে জি, জি। পেরেছি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা মোস্ট ওয়েলকাম। হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ৩ মাসের চেষ্টা করবেন আপনার দিক থেকে যেন কমতি না থাকে। তাহলে হবে। জি ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ। তার মানে কি আমরা মানে সপ্তাহে 3 দিন ক্লাস করবো তাই তো? হ্যাঁ, হ্যাঁ, আমার সঙ্গে ৩ দিন করবেন বাকি ৩ দিন আপনারা কাইন্ডলি নিজেদের মধ্যে প্র্যাকটিস করবেন। অর্থাৎ কিভাবে যে কেউ একজন Google Meet এর এই যে Google Meet এর লিংক তৈরি করা একদম সহজ। আমি ক্লাসে প্রয়োজনে আবার দেখিয়ে দেব। Google Meet টা করে একটা লিংক গ্রুপে দিয়ে দেবেন। অর্থাৎ তার আগে একটু বলে নিবেন যে আমরা আজকে ১০ টার সময় ক্লাস করব। আপনারা কে আছেন? একটু বললেই দেখবেন অনেকেই এগ্রি করবে। তখন নিজেদের মধ্যে একটু প্র্যাকটিস করলে তখন আরেকটু ভালো হবে। তখন আরো ৩ দিন আপনি এগিয়ে গেলেন। এগুলো বিষয়। আর আমার হোমওয়ার্কটা ভালোভাবে কমপ্লিট করলে ইনশাআল্লাহ কোনো প্রবলেম হবে না। বাট হোমওয়ার্ক না করলে আপনি প্রশ্ন খুঁজে পাবেন না। প্রশ্ন খুঁজে পেতে হলে আপনাকে হোমওয়ার্ক কমপ্লিট করতে হবে। তাহলেই আমাকে জিজ্ঞেস করতে পারবেন বিভিন্ন ধরনের প্রশ্ন। এই হলো বিষয়। আচ্ছা, হ্যালো জি, বলেন। হ্যাঁ, হ্যাঁ, স্যার, শুনছি। স্যার ভর্তির বিষয়টা কি? ওইটা আমি ছিলাম না ওই সময়, আরেকটু বললে ভালো ও হইতো। আচ্ছা, আচ্ছা। ভর্তির বিষয় হচ্ছে যে মাসিক ফি নেওয়া হয় ৳১,০০০ সেটা
বিকাশের মাধ্যমে আপনি পেমেন্ট করলে আমি গ্রুপে অ্যাড করে নেবো, অর্থাৎ রবিবার থেকে যে ক্লাসটা হবে। হ্যাঁ, আমি একটু পরে আমি আপনাদের গ্রুপে দিয়ে দেবো আর কি ভর্তির প্রসিডিওরটা। আর মাত্র 4টা সিট খালি আছে অনেস্টলি স্পিকিং, বাট পরে যারা হবেন অবশ্যই তারা তারা আমি অন্য একটা ব্যাচে রেফার করবো তাদের, বা অন্য কোনো ব্যাচ হলে তখন জানাবো। বাট আর 4টা সিট খালি আছে, যারা অ্যাডমিট হতে চান তারা একটু কাইন্ডলি অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যাডমিট হওয়ার চেষ্টা করবেন। আপনি কি বুঝতে পেরেছেন আমার কথা, আমার কি বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, স্যার, আমি কবে থেকে শুরু হবে এই ক্লাসটা? এটা হবে রবিবার থেকে শুরু হবে ইনশাআল্লাহ। রবিবার, আজকে তো শুক্রবার, অর্থাৎ 11 তারিখ থেকে রাত 10টার সময় শুরু হবে। 11 তারিখ রাত আচ্ছা, 10টা। সপ্তাহে কি কি বারে? এটা হচ্ছে রবি, মঙ্গল এবং বৃহস্পতিবার। রবি, মঙ্গল, বৃহস্পতি। আমি লিখে দেবো একটু পরে আপনাদের গ্রুপে সবকিছু ডিটেলস। ওকে, শুধু স্যার ভর্তি আপনার কি স্যার ফি আইএলটিএস কোনো মাস কোর্স আছে শেষে স্যার? বেতন? জি জি, আবার বলেন, আবার বলেন। বলতেছি কি ভর্তি ফি নাই, মাস শেষে বেতন? মাস শেষে না, মাসের শুরুতে এটা অ্যাডভান্স করতে হবে, না হলে তো সিটগুলো বুকিং করবো কিভাবে? আর ভর্তি ফি নেই কোনো। মাসের যে ফি আছে 1000 টাকা, সেটা অ্যাডভান্স দিয়ে সিট বুক করতে হয়। আচ্ছা আবার আচ্ছা। যখন পরের স্যার মাসে আপনার কি স্যার কোনো আইএলটিএস কোর্স আছে স্যার? হ্যাঁ হ্যাঁ, বলেন। হ্যালো। আইএলটিএস কোনো কোর্স আছে স্যার আপনার? না, আইএলটিএস এর কোর্স এখনো স্টার্ট করি নাই। আইএলটিএস এর কোর্স স্টার্ট করি নাই, বাট আমার এক বড় ভাই আছেন, উনি শুরু করবেন খুব শীঘ্রই। মানে আমার আপন বড় ভাই না, উনি আমার শিক্ষক আর কি। উনি আইএলটিএস ট্রেনার। বাট যারা ভালো করে আমার কাছে অনেক হলে আমি সেখানে রেফার করি আর কি। উনি ভালো আইএলটিএস করান। না, এরকম ছাত্র নামে জানি। জি। আচ্ছা, ঠিক আছে, আমার তো লিঙ্কটা স্যার কেটে আমাকে দেবেন। কি ওনাদের ক্লাস কোনো দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, হ্যালো। এই আপনার বড় ভাইয়ের কথা বলেন, ওনার সাথে কি স্যার একটা ক্লাস করতে পারি আইএলটিএস ফ্রি ক্লাস? হ্যাঁ হ্যাঁ, আইএলটিএস ফ্রি ক্লাস বলতে কি আপনি আমাকে নক দিয়েন একটু, হ্যাঁ, ওনার সাথে আমি আপনাকে লিংক করাই দিব, অসুবিধা নেই, কথা বলেন। ওকে স্যার, ঠিক আছে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনাদের সময়ের জন্য। খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে, অনেকটা সময় কাটালাম। তো স্যার একটু কথা বলতাম, 1 মিনিট স্যার। হ্যাঁ বলেন, 1 মিনিট বলতেছি যে আমাদের স্যার আপনি তো ওয়ার্ড মিনিং গুলো শিখাই দিবেন বা এগুলো পিডিএফ আকারে দিবেন, যে প্রত্যেকটা শব্দের ওয়ার্ড মিনিং গুলো জানার জন্য বা অর্থ জানার জন্য, জি 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 জি। এগুলো তো পাবো আমরা নাকি? হ্যাঁ অবশ্যই, এই যে আমার শীট, এটা এখন আমি যদি শব্দই না জানি, তাহলে ওই অর্থই না জানি, তাহলে আমি কিভাবে মানে ওই সেন্টেন্স তৈরি করব, আপনি তাই না? বুঝতে পেরেছি। আপনি মনে হয় শুরু থেকে ক্লাস করেছেন কিনা, এই যে প্রত্যেকটা ক্লাসে ওয়ার্ড মিনিং আমি 2-3 বার বলেছি, আপনি খেয়াল করেন না। প্রত্যেকটা ক্লাসে ওয়ার্ড মিনিং থাকবে, ওয়ার্ড মিনিং তো দিতেই হবে, এটা তো বাধ্যতামূলক, এটা তো লাগবেই। এটা খুবই প্রয়োজনীয় জিনিস, ওয়ার্ড মিনিং জি জি, হবে না। আমি শুরুতেই ওয়ার্ড মিনিং দিয়ে শুরু করেছিলাম ক্লাসটা। তো যাই হোক, ইনশাল্লাহ চেষ্টা করেন। ঠিক আছে স্যার। আশা করি ভালো কিছু হবে ইনশাল্লাহ। তো দোয়া করবেন, ইনশাল্লাহ দেখা হবে ক্লাসে আপনাদের সঙ্গে। ওকে, ইনশাআল্লাহ, জি, ইনশাআল্লাহ। আসসালামু ওকে, আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।